রাসেল ভাই, মনি ভাই, সোহেল ভাই, আলফাজ ভাই, সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে কিনা। আমার হাতের ফোনটাতে মনে হচ্ছে ভয়েস ভিডিও একটু ঠিক আছে, কারণ আমি তো শুনতে পাচ্ছি সবই ঠিকঠাক মতো। রাসেল ভাই একটু কমেন্ট দেন তো ভয়েস এবং ভিডিও সব শতভাগ ঠিক আছে কিনা, কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিয়ে জানান। লাইভে যারা আছেন সবাই একটু কমেন্ট দেন যে ভয়েস এবং ভিডিও শতভাগ ঠিক আছে কিনা। আলফাজ ভাই, তৃষ্ণা রায় চৌধুরী, নজরুল ইসলাম ভাইয়া, সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস ভিডিও সব শতভাগ ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে সব ঠিক আছে। আজকে হচ্ছে ভয়েস অ্যান্ড ভিডিও 100% ক্লিয়ার, আলফাজ ভাই বলছে, ধন্যবাদ ভাই। আজকে হচ্ছে সময়, গতি এবং দূরত্ব এর উপরে ক্লাস। আর এই ক্লাসে যে গণিতগুলো আমি আজকে দেখাবো এর বাইরে কোনো গতি মানে কোনো গণিত নেই, সময়, গতি এবং দূরত্বের উপরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আলফাজ ভাই আমার প্রিয় একটা ভাই, মনি ভাই, রাসেল ভাই সেই সুদীর্ঘদিন আমার সাথে আছে, আপনাদের ফেসগুলো দেখলেই আসলে ভালো লাগে। যাক, সব কিছু ঠিকঠাক রেখে ক্লাস শুরু করি। আপনারা খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। সবাইকে আবার অনুরোধ করছি, সবাই যে যার মতো খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। সবাইকে আবারও বলি, খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে গণিত প্র্যাকটিস করেন। নীল আকাশের তারা, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। চাকুরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ছোট ভাই এবং বোনেরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আগে জব পরে সব আমাদের এই প্ল্যাটফর্মে আজকে 46তম বিসিএস এর বিজ্ঞপ্তি হলো। আগামী মাসের 10 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। সবাই যথেষ্ট এবং ভালো প্রস্তুতি নিয়ে এগিয়ে থাকুন। আগে জব পরে সব আমাদের এই প্ল্যাটফর্মের সাথে থাকুন। আমার গাইডলাইন, আমার মোটিভেশন, আমার এক্সাম, আমার ক্লাসগুলো ফলো করুন। আর আপনারা নিজেদের মধ্যে আগে জব পরে সব আমাদের এই প্ল্যাটফর্মে আমার যে প্রিয় ভাই বোন যারা আছেন সবাই সবার সাথে ফ্রেন্ডশিপ করে গ্রুপে স্টাডি করেন, পড়াশোনা করেন। সবাই সবার সাথে নিজেদের ফিলিংসগুলো শেয়ার করেন, কে কেমন পড়াশোনা করতেছেন না না করতেছেন। আমার প্রিয় ভাই বোন যারা আছে এদের মধ্যে কিন্তু যারা দীর্ঘদিন যাবত আছে তাদের নিজেদের মধ্যেও কিন্তু ভালো একটা বন্ডিংস তৈরি হয়েছে, অনেকেই আমি দেখছি। তো সবাইকে অনুরোধ করব যে সবাই ভালো মতো পড়াশুনো করেন এবং আগে জব পরে সব এই দর্শনটা মাথার ভিতরে রাখেন। শুধু বিশেষ না, ব্যাংকের অনেকগুলো পরীক্ষা 21 সাল ভিত্তিক ব্যাংকের যে সার্কুলারগুলো ছিল সেগুলোর পরীক্ষা এখন চলতেছে এবং সামনে। আর বিশেষ রিটেন তো আছেই। রিটেন বলেন, প্রিলিমিনারি বলেন, অন্যান্য মন্ত্রণালয়ের জব বলেন, বিশেষ বলেন, প্রচুর সার্কুলার, প্রচুর এক্সাম সামনে। এই সময়ে ঝড়ে আম কুড়াইয়ে রাখেন, অর্থাৎ ভালো মতো পড়াশুনো করে 3টা মাস 6টা মাস ভালো মতো একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা জব নিয়ে বেরিয়ে যান। আগে জব পরে সব। আজকে হচ্ছে সময়, দূরত্ব এবং গতির উপরে ক্লাস, বাংলা ভার্সন। আগামীকাল থেকে থাকবে ইংলিশ ভার্সন। ইংলিশ ভার্সনের উপর সময়, দূরত্ব এবং গতি এর উপরে ক্লাস থাকবে টোটাল 3টা। বাংলা ভার্সনের উপরে ক্লাস থাকতে আজকে একটা। আর আজকের বাংলা ভার্সনে যে গণিতগুলো আমি দেখাবো, ব্যাংক, বিসিএস, ব্যাংক না বিসিএসের কথা বলি, ব্যাংকও বাংলা ভার্সন ম্যাথ আছে, বিসিএসে এর বাইরে কোনো গণিত আসবে না, কারণ এর বাইরে কোনো গণিত নাই। সময়, দূরত্ব এবং গতি নিয়ে যেসব অঙ্ক আছে সবগুলো আমি আজকের ক্লাসে দেখিয়ে দেবো। সবাইকে অনুরোধ করবো যে আমার ক্লাস, আমার গাইডলাইন, আমার মোটিভেশন সব কিছু যদি ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিবেন আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদের কাছে। অনেক ছোট ভাই বোন আমার সাথে আছে দীর্ঘদিন যাবত, সবাইকে অনুরোধ করব আমার ক্লাস, আমার গাইডলাইন, আমার মোটিভেশন সব কিছুই যদি ভালো লাগে তবে আপনারা অবশ্যই অবশ্যই একটু আপনাদের ভাই বোন বন্ধু যারা ব্যাংক, বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে একটু শেয়ার দিবেন, তাদের কাছে একটু পৌঁছে দিবেন আমার কথা। তো আবারও সর্বশেষ ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে আবার অনুরোধ করব সবাই খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। আলফাজ ভাই, নজরুল ইসলাম, নীল আকাশের তারা, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।
প্রথম গণিতটা আমার হাতে কি আছে, খাতা কলম নিয়েছেন না? খাতা কলম নিয়ে আমার সাথে সাথে করেন, এবং প্রত্যেকটা গণিতের যখন আমি অ্যান্সার চাই তখন অবশ্যই আপনারা কমেন্ট দিবেন। কমেন্ট দিলে আমার প্রতি আপনাদের ভালো মনোযোগ থাকবে এবং আপনাদের ফেসটাও আমার সাথে বেশি পরিচিত হয়ে থাকবে। অনেক ছোটো ভাই বোন আছে যারা লাইভে থাকতে পারে না, তারা অবশ্যই নিয়মিত ক্লাস নোট দেওয়ার চেষ্টা করবেন। যত বেশি ক্লাস নোট দিবেন তত বেশি আমার কাছ থেকে আপনারা গাইডলাইন পাবেন। আজকে হচ্ছে সময়, গতি এবং দূরত্ব এর উপরে বাংলা ভার্সন প্রথম ক্লাস, আর একটা ক্লাসেই সময়, দূরত্ব, গতি শেষ। তাহলে আমরা সোজা চলে যাই ম্যাথে। প্রথম ম্যাথটা কি আছে খেয়াল করেন। প্রথম ম্যাথটা আছে এ ও বি একই মুহূর্তে ঢাকা ও বগুড়া থেকে যাত্রা শুরু করে। এ এবং বি নামক দুইজন ব্যক্তি একই মুহূর্তে ঢাকা ও বগুড়া থেকে যাত্রা শুরু করে। ঢাকা থেকে একজন যাত্রা শুরু করছে, আরেকজন হচ্ছে বগুড়া থেকে যাত্রা শুরু করছে। এটা হলো ঢাকা, এটা হলো বগুড়া। ঢাকা থেকে বগুড়ার দিকে এবং বগুড়া থেকে ঢাকার দিকে যাত্রা শুরু করলো। অপরের দিকে যথাক্রমে 20 কিলোমিটার এবং 30 কিলোমিটার গতিতে। ঢাকা থেকে এ 20 কিলোমিটার গতিতে এবং বগুড়া থেকে বি 30 কিলোমিটার গতিতে একে অপরের দিকে যাত্রা শুরু করলো। বলা হয়েছে বি এ অপেক্ষা 36 কিলোমিটার বেশি অতিক্রম করার পর মিলিত হয়। বি এ অপেক্ষা 36, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার এ, আর এটা হচ্ছে আমার বি। তো বি ও অতিক্রম করতেছে এদিকে এবং এ অতিক্রম করতেছে এদিকে। দুইজন অতিক্রম করতে করতে একটা নির্দিষ্ট জায়গায় আসলো, সেখানে মিট করলো। এখানে বলা হয়েছে বি এর থেকে মাঝামাঝি না আরও বেশি। বি 36 কিলোমিটার পথ বেশি অতিক্রম করার পর মিলিত হলো। ঢাকা ও বগুড়ার মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে বি হচ্ছে বি এবং এ যেখানে মিলিত হয় তার তুলনায় এর তুলনায় বি 36 কিলোমিটার পথ, অর্থাৎ মাঝামাঝি না, তার থেকে একটু এই সাইডে এখানে মিলিত হলো। এখানে মিলিত হলো যেখানে এর তুলনায় বি 36 কিলোমিটার পথ বেশি এগিয়ে এসছে এবং এখানে মিলিত হলো। তাহলে এই দূরত্বটুকুন কত? যেহেতু তারা এই জায়গায় মিট করছে, অর্থাৎ এই দূরত্বটুকুন দুইটা ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ এ এতটুকুন ডিস্টেন্স অতিক্রম করছে, বি এতটুকুন ডিস্টেন্স অতিক্রম করছে। তাহলে আমরা ধরতে পারি যে এ হচ্ছে আমার এক্স কিলোমিটার পথ অতিক্রম করছে, আর বি হচ্ছে আমার এক্স প্লাস 36 কিলোমিটার পথ অতিক্রম করে। এ অতিক্রম করছে এক্স কিলোমিটার পথ, আর বি অতিক্রম করছে এর থেকে 36 কিলোমিটার বেশি, অর্থাৎ বি এর অতিক্রান্ত পথ হচ্ছে এক্স প্লাস 36 কিলোমিটার। এখন এ এই এক্স কিলোমিটার পথ 20 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তাহলে এর সময় লাগবে এক্স কিলোমিটার পথ 20 কিলোমিটার গতিবেগে যেতে x/20 ঘন্টা সময় লাগবে। আবার বি যে এক্স প্লাস 36 কিলোমিটার পথ অতিক্রম করলো, এক্স প্লাস 36 কিলোমিটার পথ বি 30 কিলোমিটার গতিবেগে অতিক্রম করতে সময় লাগবে এত ঘন্টা। 30 কিলোমিটার গতিবেগে সময় লাগবে এত ঘন্টা। এ অতিক্রম করছে এক্স কিলোমিটার, বি অতিক্রম করছে এক্সের তুলনায় 36 কিলোমিটার বেশি, অর্থাৎ এক্স প্লাস 36। এই এক্স কিলোমিটার পথ 20 কিলোমিটার গতিবেগে এর সময় লাগবে x/20 ঘন্টা, আর এই এক্স প্লাস 36 কিলোমিটার পথ 30 কিলোমিটার গতিবেগে বি এর সময় লাগবে এক্স প্লাস 36 ভাগ 30। 30 কিলোমিটার গতিবেগে এক্স প্লাস 36 কিলোমিটার পথ অতিক্রম করতে এত ঘন্টা লাগবে। আর এই দুইটাই হচ্ছে একই সময়, এর যতটুকুন সময় লাগছে বিও এর ঠিক ততটুকুন সময় লাগছে। এ এবং বি একই সময়ে যাত্রা শুরু করছে এবং একটা নির্দিষ্ট টাইমে তারা মিট করছে, অর্থাৎ এর এখানে আসতে যে সময় লাগছে বি ওর এখানে আসতে ঠিক সেই একই সময় লাগছে। তার মানে এই দুইটা সময় হচ্ছে আমার সমান। এ 20 কিলোমিটার গতিতে এক্স কিলোমিটার পথ যেতে যে সময় লাগছে, বি 30 কিলোমিটার গতিতে এক্স প্লাস 36 কিলোমিটার পথ আসতে ঠিক তত সময় লাগছে। এই দুইটা হলো আমার। তাহলে এর সময় এবং বি এর সময় সমান। এখান থেকে আমরা কি করতে পারি, 0 0 কেটে দিতে পারি। থ্রাইজ এক্স আর টয়েজ এক্স, মানে এক্স সমান সমান হয় আমার 36। এটা হলো থ্রাইজ এক্স গুণ করলে এটা হলো টয়েজ এক্স, তাহলে থ্রাইজ এক্স থেকে টয়েজ এক্স গেলে এক্স, এক্স ইকুয়াল টু 36 হলো এক্সের মান। এই প্রশ্নের অ্যান্সার চেয়েছি ঢাকা ও বগুড়ার মধ্যবর্তী দূরত্ব কত? ঢাকা এবং বগুড়ার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স এক্স 36, মানে টয়েজ এক্স 36। তাহলে এটার সাথে আমি যদি 2 দিয়ে গুণ করি, 36 দুগুণে 72 প্লাস 36, তাহলে কত হয়?
6 2 8 7 আর 3 9 98 কিলোমিটার। তাহলে ঠিক আছে না, এক্সের মান আসতেছে আমার, হ্যাঁ ঠিক আছে, 98 কিলোমিটার সেই অঙ্কের অ্যান্সার। এ হচ্ছে আমার এক্স কিলোমিটার যাচ্ছে, তো এখান থেকে আমি এক্সের মান পেলাম আমি 36, ঠিক আছে না, ও সরি, হ্যাঁ ঠিক আছে, 3 থ্রাইজ এক্স আর টোয়াইজ এক্স, মানে থ্রাইজ এক্সটা এটা এক্স এক্স, তাহলে 36, এক্স ইকুয়াল টু 36। টোটাল ডিস্টেন্স হচ্ছে টোয়াইজ এক্স প্লাস 36, মানে 37 দুগুণী 72 প্লাস 36। তাহলে 72 প্লাস 36 কত হয়? 6 2 8 7 আর 3 10, 108 কিলোমিটার। অ্যান্সার দেন সবাই, অ্যান্সার দেন। বুঝতে পারছি লাল কালারের জন্য লেখাটা ভালো দেখা যাচ্ছে না। তাহলে এক্স, আমি এখানে আবার বলি, এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে 36, তাহলে এটা হচ্ছে টোয়াইজ এক্স প্লাস 36, মানে 36 ইন্টু 2 প্লাস 36, 37 দুগুণী 72 প্লাস 36 ইকুয়াল টু হচ্ছে আমার 108, আর এটাই হচ্ছে অ্যান্সার। এবার ঠিক আছে, বোঝা যাচ্ছে? ফিরোজ অ্যান্সার দিচ্ছে, সৌমেন অ্যান্সার দিচ্ছে, নীল অ্যান্সার দিচ্ছে, ধন্যবাদ। একটু ডিপ কালার লাগবে, না হলে বুঝতে অসুবিধা হবে, কারণ ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট রাখছি। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। নীল অ্যান্সার দিচ্ছে, সৌমেন অ্যান্সার দিচ্ছে 108। আচ্ছা, এটা কি 180 না 108 অ্যান্সার আসে? সময়ের অমরির 180, 180 হচ্ছে কেন, ভুল করলাম কোথায়? ও সরি, 37 দুগুণী 72, সরি, ভুল হয়েছে, এই জায়গাতে আমি একটু ভুল করছি, আমার কাছে মনে হচ্ছে যেন কোথায় যেন একটু ভুল হয়েছে। এক্স আর এক্স মানে হচ্ছে থ্রাইজ এক্স, আর এটা টোয়াইজ এক্স, তাহলে 2 তো এক্সের সাথে গুণ হবে না, 2 37-এর সাথে গুণ হবে, অর্থাৎ 72 হবে। তাহলে এক্স ইকুয়াল টু হয় আমার 72, এক্সের মান আসে আমার 72, এক্সের মান হচ্ছে আমার 72। তাহলে টোটাল পথ হচ্ছে টোয়াইজ এক্স প্লাস 36, তাহলে 72কে আমি 2 দিয়ে গুণ করলে হয় কত? 144 প্লাস 36, মানে 180 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। একটু সিলি মিস্টেক করছি, থ্রাইজ এক্স আর টয়েজ এক্স মাইনাস করলে হয় এক্স, আর এই 2 কিন্তু শুধু এক্স না, 36-এর সাথে গুণ হবে। তাহলে এবার আসি আমরা নেক্সট ম্যাথে, নাকি? দেখেন, একটা অঙ্ক কিন্তু আরেকটা অঙ্কের সাথে জড়িত, একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সাথে জড়িত। এই ম্যাথটা খেয়াল করেন, এই যে ট্রেনের অঙ্ক করাইছেন, এখানে কিন্তু এগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। এখানে কি বলছে খেয়াল করেন, বেশি ডিপ কালার নিতে হবে। বলা হয়েছে দুটি গাড়ি একটি বৃত্তাকার পথে বিপরীত দিকে ধ্রুব, ওই যে আমরা ট্রেনের ক্লাসে পড়ছি কনস্ট্যান্ট রেট, মানে হচ্ছে একই সিমাল্টেনিয়াস গতিতে চলবে, গতি বাড়বেও না গতি কমবেও না, হারে চলে। তারা একই বিন্দু থেকে যাত্রা শুরু করে, খেয়াল করেন, বৃত্তাকার পথে। এই হলো আমার একটা বৃত্তাকার পথ, যেখানে দুইটা গাড়ি আছে, যে দুইটা গাড়ি আছে ঠিক এই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে। তাহলে প্রথম একটা গাড়ি যাচ্ছে ঠিক এদিকে, আর একটা গাড়ি যাচ্ছে আমার এদিকে, বিপরীত দিকে যাচ্ছে। নির্দিষ্ট একটা গতিতে দুইটা গাড়ি চলতে থাকবে, কখনো তাদের গতি বাড়বেও না কমবেও না, নির্দিষ্ট গতিতে চলবে। একই বিন্দু থেকে যাত্রা শুরু করে, একই বিন্দু থেকে দুই দিকে যাত্রা শুরু করলো, প্রতি 30 সেকেন্ডে পরপর সম্মুখীন হয়। তাহলে 30 সেকেন্ড পরে তারা একটা জায়গায় মিট করে। তাহলে এ চলতেছে এবং বি, দুইটা গাড়ি চলতেছে, চলতে চলতে মনে করি এই জায়গায় এসে মিট করলো। এই মিট করতে আমার সময় লাগছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড, ওয়াও, 30 সেকেন্ড সময় লাগছে। যদি তারা একই দিকে চলে তবে প্রতি 120 সেকেন্ড পর পর মিলিত হয়, বিপরীত দিকে যাচ্ছে, মানে এই যে বৃত্তাকার পথটা এটা যৌথ গতিতে কাভার হয়ে যাচ্ছে, যৌথ গতিতে কাভার হয়ে যাচ্ছে। তাহলে যৌথ গতি মানে কি, এদিকে যে গাড়িটা যাচ্ছে এই গাড়িটার গতি যদি হয় আমার x কিলোমিটার পার আওয়ার, আর এদিকে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটার গতি যদি হয় আমার y কিলোমিটার পার আওয়ার, তাহলে তাদের যৌথ গতি হয় আমার x প্লাস ওয়াই। ট্রেনের ক্লাসে এগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করছে, তাই না?
সুন্দর করে ব্যাখ্যা করছি। যৌথ গতি বা জয়েন্ট স্পিড হবে x+y। এই যৌথ গতিতে তারা এই পথটা কাভার করবে এবং 30 সেকেন্ডে এখানে এসে তারা মিট করবে। এটা হচ্ছে কিলোমিটার, এটা হচ্ছে কিলোমিটার। কিলোমিটারকে আমরা 1000 দিয়ে গুণ করলে হয় মিটার। তাহলে বলছে 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে, যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে, সেকেন্ডকে আমরা ঘন্টা করে লিখতে পারি 30/3600। ঘন্টা মানে 3700 সেকেন্ড। এখানে তো বলছে কিলোমিটার পার আওয়ার, এটাও কিলোমিটার পার আওয়ার, সেটাকে সেকেন্ড করলে হয় আমার 3700 ভাগের 30 ভাগে। 30 সেকেন্ডে অবশ্যই যাবে 3700 ভাগের 30 ভাগ, কারণ এই 3700 মানেই হচ্ছে ঘন্টা। তাহলে 30 সেকেন্ডে যাবে 3700 ভাগের 30 ভাগে। আস্তে আস্তে দেখতে থাকেন, বুঝতে পারবেন। যারা ট্রেনের ক্লাসগুলো দেখছেন আশা করি তাদের কাছে এই জিনিসগুলো সহজ লাগবে। তাহলে খেয়াল করেন, যৌথ গতি হচ্ছে x+y কিলোমিটার, সেটাকে আমি করলাম 1000 দিয়ে গুণ করে মিটার। তাহলে যৌথ গতি হচ্ছে তাদের যৌথ গতি হচ্ছে x+y ইন্টু 1000 মিটার। এত গতিতে 30 সেকেন্ডে তারা এতটুকুন পথ যায়। এতটুকুন পথ মানে হচ্ছে এই পুরা পথটা কাভার হয়ে যায়। এখানে বলা হয়েছে যদি বৃত্তাকার পথটির দৈর্ঘ্য 1800 মিটার হয়, এই বৃত্তাকার পথটির দৈর্ঘ্য হচ্ছে 1800 মিটার। তার মানে আমি লিখতে পারি যে এত সমান সমান হচ্ছে আমার 1800, এত সমান সমান হচ্ছে আমার 1800। এই জিনিসটাই আবার বলছে, কি বলছে খেয়াল করেন, এই জিনিসটাই আবার এভাবে বলছে যে এই বৃত্তাকার পথে তারা যদি একই দিকে যায়, এই বৃত্তাকার পথে তারা যদি একই দিকে যায়, আমি আরও বড় করে একই বোঝার সুবিধার্থে, এই বৃত্তাকার পথে এই জায়গা থেকে দুইটা গাড়ি যাত্রা শুরু করলো। প্রথম গাড়িটা ঠিক এদিকে যাচ্ছে, দ্বিতীয় গাড়িটাও ঠিক এদিকে যাচ্ছে, কিন্তু প্রথম গাড়িটার গতি দ্বিতীয় গাড়িটার থেকে বেশি। এখন প্রথম গাড়িটা খুব দ্রুত করে চলে যাচ্ছে। প্রথম গাড়িটা যদি ঘন্টায় 30 কিলোমিটার যায়, দ্বিতীয় গাড়িটা যাবে আমার মনে করেন ঘন্টায় যায় 20 কিলোমিটার। তার মানে প্রথম গাড়িটা প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেশি যাচ্ছে। আর এভাবে চলতে চলতে যখন এই 1800 মিটার পথ পুরোটা একবার কাভার হয়ে যাবে, তখন ও পিছন দিক থেকে এসে এই দ্বিতীয় যে গাড়িটা, সেই গাড়িটাকে ধরে ফেলবে, তাই না? জয়েন্ট স্পিড এবং রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক গতি ট্রেনের ক্লাসে খুব সুন্দরভাবে দেখাইছি, খুব সুন্দরভাবে বুঝাইছি। তাহলে আবার বলি যে একই বিপরীত দিকে যদি যায় তবে তারা যৌথ গতিতে একটা নির্দিষ্ট পথ কাভার করে, আর একই দিকে যদি যায় তাহলে তারা এই জায়গা থেকে দুইটা ট্রেন, একটা ট্রেন এদিকে যাবে, আরেকটা ট্রেনও এদিকে যাবে, পিছন দিকে যাবে। একই দিকে দুইটা ট্রেন যেতে থাকবে, একটা ট্রেনের গতি হচ্ছে আরেকটা ট্রেনের থেকে বেশি। কতটুকুন বেশি? এটার ট্রেনের গতি যদি হয় 20, এটার যদি গতি হয় আপনার প্রথমটার গতি যদি হয় 30 আর দ্বিতীয়টার গতি যদি হয় 20, তবে আপেক্ষিক গতি মানে দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটার গতি বেশি হচ্ছে 10। এই 10 কিলোমিটার পথ প্রথমটা বেশি যাবে, আবার 10 কিলোমিটার বেশি যাবে, আবার 10 কিলোমিটার বেশি যাবে, এভাবে যেতে যেতে পুরা বৃত্তাকার সার্কেলটার দৈর্ঘ্য 1800 মিটার পথ যখন বেশি যাবে, তখন একটা রাউন্ড এই যে প্রথমে যে গাড়িটা ছাড়লো ওটার গতি বেশি, যেটা গতি বেশি সেইটা 1800 মিটার পথ বেশি অতিক্রম করে দ্বিতীয়টার তুলনায় পিছন দিক থেকে এসে আবার এটাকে কোনো একটা জায়গায় ধরে ফেলবে। তার মানে আপেক্ষিক গতি রিলেটিভ স্পিডে এই যেটার গতি বেশি সে এই দ্বিতীয় বাসটাকে বা দ্বিতীয় কারটাকে একটা সময় এসে ধরে ফেলবে বা একটা জায়গায় রিচ করবে। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি বা রিলেটিভ গতি যেটা হয় মাইনাস। তাহলে এই গাড়িটার গতি যদি হয় এক্স আর এই গাড়িটার গতি যদি হয় ওয়াই, তাহলে তাদের আপেক্ষিক গতি বা রিলেটিভ গতি হয় আমার এক্স মাইনাস ওয়াই কিলোমিটার। যেহেতু এখানে সেকেন্ড মিটারের কথা বলছে, কিলোমিটারটাকে আমি 1000 দিয়ে গুণ করে দিলে আমার হয়ে যায় এটা মিটার। এটা হচ্ছে যৌথ গতি কিলোমিটার, মিটার করে দিলাম, এটা হচ্ছে তাদের যৌথ গতি মিটারে। এবার তারা বলছে 120 সেকেন্ডে তারা এই মানে যে গাড়িটা দ্রুত চলে সে 120 সেকেন্ডে এই পুরো পথটা কাভার করে এসে দ্বিতীয় গাড়িটাকে আবার পিছন দিক থেকে ধরে ফেলবে। তাহলে কত সেকেন্ড চলবে? 120 সেকেন্ড চলবে। এই আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিডে 120 সেকেন্ড চলবে। তাহলে 120 সেকেন্ডে যাবে 120 বাই
3600 মিটার। তার মানে যে বাসটার গতি বেশি সে এই পুরা পথটা কাভার করে এসে দ্বিতীয় বাসটাকে ধরে ফেলবে। তার মানে পুরো পথটা কাভার মানে কি 180 মিটার যাবে, 180 মিটার যাবে। এই হলো আমার ইকুয়েশন, যেটা ট্রেনের ক্লাসে আমি খুব সুন্দর করে দেখাইছি, খুব সুন্দর করে বোঝাইছি। যারা দেখছেন তারা বুঝতে পারবেন, যাদের একটু কষ্ট হবে বুঝতে ট্রেনের ক্লাসগুলো একটু দ্রুত নোট দিবেন, সাবমিট করবেন। তাহলে এখানে বলা হয়েছে, শুরু থেকে আরেকবার বলি, প্রথম বাসের স্পিড এক্স, দ্বিতীয় বাসের স্পিড ওয়াই, তারা বিপরীত দিকে যাচ্ছে, যৌথ গতিতে এই 1800 মিটার পথ তারা কাভার করবে। এটা হচ্ছে যৌথ গতি কিলোমিটার পার আওয়ার, সেটাকে আমি 1000 দিয়ে গুণ করে মিটার করে দিলাম। বলছে যে যৌথ গতিতে মানে এই গতিতে তারা যদি 30 সেকেন্ড চলে তবে তারা এত মিটার পথ যায়। এত মিটার পথ মানে এই পুরা মিটার মানে 1800 মিটার। আবার এখানে হচ্ছে আপেক্ষিক গতি, মানে একটা একটার থেকে বেশি যাবে, কতটুকুন বেশি যাবে সেটা মাইনাস করলে পাবো। এই আপেক্ষিক গতি হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার। এত কিলোমিটার পার আওয়ার যদি আপেক্ষিক গতি, এটা কিলোমিটারকে আমি 1000 দ্বিগুণ করে করলাম, ঘন্টা মিটার করলাম। সেটা হচ্ছে তারা এই আপেক্ষিক গতিতে 120 সেকেন্ডে তারা যায় এতটুকুন পথ। এতটুকুন পথ কাভার করে, এতটুকুন পথ কাভার মানে হচ্ছে পুরা পথ কাভার মানে 1800 মিটার। এটা সমান সমান 1800 মিটার। এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এক্সের মান যা পাবো তাই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা একটু করে দেখি যে এই ইকুয়েশন থেকে আমরা কী মান পাই। প্রথমটা ছিল এক্স প্লাস ওয়াই ইন্টু 1000 30 সেকেন্ডে, মানে 30/3600 ইকুয়াল টু 1800। আর দ্বিতীয়টা ছিল এক্স মাইনাস ওয়াই ইন্টু 1000 ইন্টু 120/3600 সমান সমান 180। অঙ্ক দেখছেন, এখন কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে আপনাদের। আসেন তাহলে কাটাকাটি করি। কাটাকাটি করলে আমরা কি পাই? 1 0 এই 0 এই 0 এই 0, 3 দিয়ে 36কে কাটলে 12, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 25 100, 25 দিয়ে এই 100কে কাটলে হয় আমার 4। তাহলে আমার এখানে থাকতেছে 4 18 72, 3 72-এ হ্যাঁ 4 18 72, অর্থাৎ 72 ইন্টু 3, 3 দুগুণে 6, 3 7 21, 216, তাই না? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার 216, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান 216। এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে আমার 216। এখানে আসেন কাটাকাটি করি। এই 0 এই 0 এই 0 এই 0, 12 দিয়ে 36কে কাটলে 3, 100কে 25 দিয়ে কাটলে 4, 100কে 25 এই 2 0 আর এই 2 0 কাটা যায়। তাহলে 3 18 54, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 54। এক্স প্লাস ওয়াই সমান সমান 216, এক্স মাইনাস ওয়াই সমান সমান 54। তাহলে এই দুইটা ইকুয়েশন আমি যদি যোগ করি তাহলে আমি লিখতে পারি টুয়াইজ এক্স সমান সমান 216 আর 54, 0 5 আর 1 6, 270। তার মানে এক্স ইকুয়াল টু 135। এক্সের মান পেয়ে গেলাম 135। আবার এটা থেকে এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাই টুয়াইজ ওয়াই সমান সমান 216 থেকে 54 গেলে কত হয়? 2, 5 আছে কত হলি 11, 6 5 11, 162। তার মানে ওয়াই সমান সমান হচ্ছে আমার 50 আর 6 56। এই অঙ্কটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেকবার আসছে এবং বারবার আসছে। ট্রেনের অঙ্ক যারা করছেন তারা এই কনস্ট্যান্ট রেটটা, আপেক্ষিক গতি এবং জয়েন্ট স্পিডটা বুঝতে পারবেন। এখানে আমি বোঝানোর চেষ্টা করলাম, এটা হচ্ছে জয়েন্ট স্পিডে, এটা হচ্ছে আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিডে। যৌথ গতিতে 30 সেকেন্ডে তারা যায় 1800 মিটার পথ, আবার আপেক্ষিক গতিতে 120 সেকেন্ডে তারা কাভার করে 1800 মিটার পথ। এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এক্স এর মান পাই 135 এবং ওয়াই এর মান পাই 56। রাজিয়া সুলতানা সাইমা, ভালো আছি বই না? অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন। বুঝতে কষ্ট হয়েছে নাকি? কমেন্ট আসতেছে না কেন দেখি, আমি লাইভ থেকে বেরিয়ে গিয়ে আবার একটু ঢুকি। সবাই কমেন্ট দেন, দ্রুত কমেন্ট দেন।
আলফাজ ভাই, সুমায়া নওরিন মালা, সুকান্ত হীরা, নাজনীন নাহার মৌসুমী, রাজিয়া সুলতানা। দ্রুত কমেন্ট দেন, আমরা চলে যাবো নেক্সট ম্যাথে। অনেক সুন্দর করে এই ম্যাথটা বুঝাই দিয়েছে। এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেটওয়ার্ক সিগন্যাল সব ঠিক আছে না? মনে হচ্ছে তো ঠিক আছে। 130 প্রীতি রানী, 135 56, রাজিয়া সুলতানা সাইমা। তাহলে আসি আমরা আবার নেক্সট ম্যাথে। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। এটা কি বলছে খেয়াল করেন। ডিপ কালারই তো পাচ্ছিলাম না, যত কালার হচ্ছে সবই তো। ঢাকা ও কুমিল্লার এক্স দূরত্বের মধ্যে গাড়ির গতিবেগ পি কিলোমিটার। খেয়াল করেন, ঢাকা এবং কুমিল্লা এক্স দূরত্বের মধ্যে গাড়ির গতিবেগ পি কিলোমিটার ঘন্টা। কুমিল্লা হতে চট্টগ্রাম। তাহলে এই হলো আমার ঢাকা, আর এই হলো আমার কুমিল্লা, আর এই হলো আমার চট্টগ্রাম। ঢাকা এবং কুমিল্লা এক্স দূরত্বের মধ্যে, এই দূরত্বটা হচ্ছে এক্স, যেখানে পি কিলোমিটার হচ্ছে গতিবেগ। গতিবেগ হচ্ছে আমার পি কিলোমিটার পার আওয়ার। এবং কুমিল্লা হতে চট্টগ্রাম, কুমিল্লা হতে চট্টগ্রাম ওয়াই দূরত্বের মধ্যে, এটা হচ্ছে আমার দূরত্ব হচ্ছে ওয়াই, যেখানে স্পিড হচ্ছে আমার কিউ। এখানে হচ্ছে ডিস্টেন্স এক্স, যেখানে স্পিড হচ্ছে পি। এখানে ডিস্টেন্স হলো ওয়াই, যেখানে স্পিড হচ্ছে আমার কিউ। কিলোমিটার ঘন্টা। ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে গাড়ির গড় গতিবেগ কত? তাহলে গড় কত হবে খেয়াল করেন। তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম এই পুরা পথের গড় কত হবে? এই পুরা পথের গড় কত হবে? পুরা পথ মানে কি? পুরা পথ মানে হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই কিলোমিটার পথ। পুরা পথ হচ্ছে আমার এক্স কিলোমিটার, ওয়াই এক্স প্লাস ওয়াই কিলোমিটার পথ। এটা হচ্ছে আমার পুরা পথ। প্রথম এক্স কিলোমিটার পথ পি কিলোমিটার গতিবেগে যেতে আমার সময় লাগবে এক্স বাই পি ঘন্টা। এখানে আমার সময় লাগবে এক্স বাই পি ঘন্টা। আর ওয়াই কিলোমিটার পথ কিউ কিলোমিটার গতিবেগে আমার যেতে সময় লাগবে ওয়াই বাই কিউ ঘন্টা। প্রশ্নে চাওয়া হয়েছে যে গড় গতিবেগ কত। গড় গতিবেগ মানে কি? টোটাল পথ ভাগ সময়ে। তাহলে টোটাল পথ হচ্ছে, যেমন আমার 100 কিলোমিটার পথ হচ্ছে টোটাল। আমি যদি প্রতি ঘন্টায় 20 কিলোমিটার যাই, তবে আমার গড় হচ্ছে 5। মানে টোটাল পথ ভাগ আমার স্পিড, এটা হচ্ছে আমার গড়। তাহলে টোটাল পথ হচ্ছে আমার, এই ম্যাথগুলো ব্যাংকে প্রচুর আসে, এই ম্যাথগুলা, এই গড়ের ম্যাথগুলো, এই ধরনের ম্যাথগুলা। টোটাল পথ হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আমার টোটাল পথ। এটুকুন যেতে আমার সময় লাগবে এক্স বাই পি, আর এটুকুন যেতে আমার সময় লাগবে ওয়াই বাই কিউ। তাহলে আমি কি লিখলাম এখানে? আমি লিখলাম হচ্ছে টোটাল পথ বাই টোটাল সময়। টোটাল পথ বাই টোটাল সময়, এটাই হলো আমার গড়। টোটাল পথ বাই টোটাল সময় হলো আমার গড়। যেমন 100 কিলোমিটার পথ, টোটাল পথ মনে করেন 100 কিলোমিটার পথ, আমি যদি 5 ঘন্টায় অতিক্রম করি, তাহলে আমার গড় হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। 20 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমার টোটাল পথ, আর এটা হচ্ছে আমার টোটাল সময়। তাহলে টোটাল পথকে টোটাল সময় দিয়ে ভাগ করলে আমি পাবো গড়। তার মানে এটাই হচ্ছে আমার গড়। এটাকে আমি কি লিখতে পারি? এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, যে এক্স প্লাস ওয়াই লিখছি, এটাকে লিখলে আমি সংক্ষেপে লিখতে পারি, এটা পি কিউ কমন যাবে, তার মানে পি কিউ উপরে চলে আসবে, কিউ এক্স এখানে হবে আমার কিউ এক্স, আর এখানে হবে আমার পি ওয়াই, এখানে হবে আমার পি ওয়াই। এটা হলো এই অঙ্কের অ্যান্সার। এটাকে আমি করছি, এটাকে আমি যে নিচে যেটা আছে খেয়াল করুন, উপরে এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই, নিচে যেটা আছে এটাকে আমরা কি করি? আমরা এভাবে পি কিউ করি, লসাগু করি, তারপরে লিখি কিউ এক্স, তারপরে লিখি পি ওয়াই, এইভাবে লিখি। এই নিচেরটা মানে হচ্ছে এইটা, এইটা এখানে সে গুণ দিলে উল্টে যায়। সেই জিনিসটাই আমি এটুকু না করে সোজা এই লাইন থেকে সোজা এই লাইনে চলে আসলাম।
ব্যাংকে বলেন, বিসিএসে বলেন, প্রিলিমিনারিতে সময় বেশি পাবেন না। এর জন্য এইগুলো এরকম শর্টকাটে সংক্ষেপে সোজা এখানে উল্টায় দিলাম আমি, আর দ্বিতীয় লাইন করতে গেলাম না, সময় বেঁচে গেল আমার। এইটুকুন সময় আমি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান অন্যদিকে ব্যবহার করব। ক্লিয়ার? ক্লিয়ার থাকলে কমেন্ট দেন ক্লিয়ার। এটা টাইপ করতে কষ্ট হবে, টাইপ করতে পারলে টাইপ করেন, টাইপ করতে না পারলে কমেন্ট দেন ক্লিয়ার। নেক্সট ম্যাথ। টাইপ করতে পারলে টাইপ করে অ্যান্সার দেন, আর যদি টাইপ করতে কষ্ট হয় তাহলে কমেন্ট দেন যে ক্লিয়ার। ফিরোজ বলছে ক্লিয়ার, ধন্যবাদ। সাইমা, প্রীতি, নীল আকাশের তারা, নাজনীন নাহার, মৌসুমি, ধন্যবাদ। এই যে আমি যে ম্যাথগুলো করাচ্ছি, এটা 13তম পিলিতে এসছে, এগুলোই ব্যাংক বিসিএসে আসে, কিন্তু এইগুলোই আপনাদের দিলে করতে পারবেন না। কারণ হচ্ছে আপনাদের অনুশীলনের অভাব, আপনাদের সময় বাঁচানোর অভাব, আপনাদের টেকনিকের অভাব, এবং দ্রুত গতিতে স্বল্প সময়ের মধ্যে সঠিকভাবে ম্যাথ করতে পারার দক্ষতার অভাব। এর জন্য আমি বলি আপনারা ক্লাস নোট দিবেন, যত বেশি ক্লাস নোট দিবেন তত বেশি আপনাদের ম্যাথে অ্যাকুরেসি আসবে। এই ম্যাথটা দেখেন, খুবই সহজ একটা ম্যাথ, অথচ আমি যদি আপনাদেরকে করতে দেই, দেখি সেলফ টাস্ক করে দেন, দেখি কয় মিনিট সময় লাগে আপনাদের। এটা হচ্ছে সেলফ টাস্ক, একজন অ্যান্সার দিবেন, কে দিতে পারেন দেন দ্রুত, দেখি কয় সেকেন্ড লাগে। প্রীতি, আলফাজ, মাইনুল, সৌমেন, মুজাদিদ, রাজিয়া, নীল আকাশের তারা, ফিরোজ, তারপর আছে প্রণব, সুকান্ত, হীরা, সুমায়া নওরিন, মালা। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। প্রত্যেকটা অঙ্কই যতটা সহজ মনে হয় ততটা সহজ না। আমি করানোর পরে আপনাদের কাছে সহজ লাগে, প্র্যাকটিস করতে হবে, নইলে পরীক্ষার হলে এই অঙ্কগুলোই করে পারবেন না। আওয়ার, হ্যাঁ 1 ঘন্টা, মানে প্রায় 1 মিনিট 20 সেকেন্ড সময় লাগছে। সুমাইয়া নওরিন, মালা। আর কেউ অ্যান্সার দিবেন? সুমাইয়া, আমার একটা ছোট বোন আছে, ওর নাম সুমাইয়া। সুমাইয়া না, ওর নাম হচ্ছে সুমাইয়া, মানে সুমাইয়াই, কিন্তু সবাই ডাকে ওকে সুমাইয়া বলে, স দিয়ে। আলফাজ ভাই অ্যান্সার দিয়েছে, 2 জনে অ্যান্সার দিয়েছে। তাহলে আমরা এটা দেখি, এটা বিভিন্নভাবে করা যায়। এই অঙ্কটা আমি এর আগেও একবার করে দেখাইছি, আমার কোনো একটা ক্লাসের মধ্যে এই অঙ্কটা দেখাইছি। খেয়াল করেন, বলছে যে একটি লোক খাড়া উত্তর দিকে এম মাইল অতিক্রম করে, নির্দিষ্ট একটা দিকে উত্তর দিকে সে এম মাইল পথ গেছে প্রতি মাইল 2 মিনিটে। প্রতি মাইল 2 মিনিটে, 2 মিনিটে 1 মাইল, 2 মিনিটে 1 মাইল, তার মানে 60 মিনিটে 30 মাইল। এই গতিতে সে গেছে এবং খাড়া দক্ষিণে পূর্ব স্থানে, এই জায়গা থেকে আবার এই জায়গা থেকে, আচ্ছা হলুদ কালারে কি বোঝা যায়, এই জায়গা থেকে আবার ঠিক এই জায়গায় এই এম মাইল পথ ফিরে আসছে প্রতি 2 মাইল হিসাবে, প্রতি মিনিটে 2 মাইল, প্রতি মিনিটে 2 মাইল। খেয়াল করে, মিনিটে 2 মাইল মানে 60 মিনিটে হচ্ছে আমার 120 মাইল। হলুদ কালারে কি বোঝা যায়?
একটু একটু বোঝা যায়, লাল কালারটা ভালো বোঝা যায় না। তাহলে খেয়াল করেন, সে এম মাইল পথ গেছে যেখানে হচ্ছে 30 60 মিনিটে 30 মাইল, 60 মিনিটে 30 মাইল গতিবেগে গেছে এবং প্রতি মিনিট সেই এম মাইল পথে আবার সে ফিরে আসছে প্রতি মিনিটে 2 মাইল, মানে 120 কিলোমিটার গতিবেগে। তো আমরা সংক্ষেপে বলতে পারি যে সে এম মাইল, সরি আমি চাচ্ছি কালারটা একটু চেঞ্জ করে নিতে, ডিপ কালার নিতে। এম মাইল পথ গেছে, আবার সেই এম মাইল পথ সে ফিরে আসছে, তার মানে টোটাল সে টোয়াইজ এম মাইল পথ অতিক্রম করছে, গেছে এবং আসছে। এবার প্রথমে যে এম মাইল পথ গেছে সে হচ্ছে প্রতি মাইল 2 মিনিটে, মানে এখানে হচ্ছে 30 কিলোমিটার গতিবেগে সে গেছে। ফিরে আসার সময় প্রতি মিনিটে 2 মাইল, প্রতি মিনিটে 2 মাইল, মানে 60 মিনিটে 120 মাইল, দ্বিগুণ, তার মানে 120 কিলোমিটার গতিবেগে সে ফিরে আইছে। তাহলে বলা হয়েছে লোকটির গড় চাওয়া হয়েছে, গড় গতিবেগ ঘন্টায় কত মাইল। দেখেন এখানে ঘন্টার কথা বলছে, এই জন্য আমি ঘন্টাটা বের করে নিছি। 2 মিনিটে প্রতি মাইল মানে ঘন্টায় 30 মাইল, প্রতি মিনিটে 2 মাইল মানে ঘন্টায় 120 মাইল। তো 30 কিলোমিটার গতিবেগে সে গেছে এবং 120 কিলোমিটার গতিবেগে সে ফিরে আসছে। তাহলে ঘন্টায় কত মাইল তার গড় মানে কি? টোটাল পথ ভাগ টোটাল সময়। তাহলে সে প্রথমে গেছে এম মাইল, ফিরে আসছে এম মাইল, টোটাল পথ হলো আমার টোয়াইজ এম মাইল। এই টোয়াইজ এম মাইল তার অতিক্রম করতে সময় লাগছে, প্রথমে এম মাইল পথ 30 কিলোমিটার গতিবেগে গেছে, এতটুকুন সময় লাগছে এম ভাগ 30। আবার এম মাইল পথ ফিরে আসছে 120 কিলোমিটার গতিবেগে, সময় লাগছে এম ভাগ 120 ঘন্টা। এম মাইল পথ 30 কিলোমিটার গতিবেগে, তার প্রথমে এম ভাগ 20 ঘন্টা সময় লাগছে, আর ফিরে আসার সময় এম ভাগ 120, এতটুকুন সময় লাগছে। তাহলে আমি কি করব? টোটাল পথ ভাগ টোটাল সময়। এখানে আমার টোটাল পথ হচ্ছে টোয়াইজ এম, আর টোটাল সময় হচ্ছে যাওয়ার সময় লাগছে m/30, আসার সময় লাগছে m/120। এটা করলে আমি যা পাই সেটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটা করলে আমি কি পাই? নিচেরটা করলে হয় আমার হচ্ছে 120 4 5m, 5m মানে টোয়াইজ এম ইন্টু 120/5m, কাটা যাবে 5 দুগুণি 10, 12 দুগুণি 24, 24 দুগুণি 48, 47 কেন 48। আলফাজ, সুমাইয়া, প্রীতি, নাজনীন, রাজিয়া সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। প্রিন্স ভাই অ্যান্সার দেন। অঙ্ক কিন্তু খুবই সহজ ম্যাথ, কিন্তু আপনারা কিন্তু অ্যান্সার দিতে অনেকেই পারতেছেন না। তাহলে এবার আমরা যাই নেক্সট ম্যাথে। নেক্সট ম্যাথটা কী বলছে খেয়াল করেন। এটাও কিন্তু খুবই সহজ ম্যাথ, এটা মানসিক দক্ষতার একটা ম্যাথ। দেন অ্যান্সার দেন, দেখি কতক্ষণ লাগে, দ্রুত অ্যান্সার দেন তো। সেই কই স্টপওয়াচ কই? এই যে হচ্ছে স্টপওয়াচ। দেখি এটা অ্যান্সার দেন তো, কতক্ষণ সময় লাগে। একজন অ্যান্সার দিলে আমি চলে যাব নেক্সট ম্যাথে। প্রীতি, রাজিয়া, সবুজ, নাজনীন, আলফাজ, সুমাইয়া, নাইমুল হক, সৌমেন কীর্তনিয়া, নীল আকাশের তারা, ফিরোজ মজুমদার। ধন্যবাদ। খুব সহজ ম্যাথ, মানসিক দক্ষতার সময় পাবেন মাত্র 40 সেকেন্ড সর্বোচ্চ। ম্যাথ সহজ যদি প্র্যাকটিস করেন না, একা একা প্র্যাকটিস হয় না। আমাদের সাথে থাকেন, নিয়মিত ক্লাস নোট জমা দেন, দেখেন অনেক প্র্যাকটিস হয়ে যাবে। আর ম্যাথে যখন একটা ভালো লেভেলে পৌঁছে যাবেন তখন মন চাইবে আরও অনেক বেশি প্র্যাকটিস করতে। সাজ্জাদ হোসেন সাউন্ড ভাই অ্যান্সার দেন।
খুবই সহজ একটা ম্যাথ, দেখি কতক্ষণ লাগে। 1.5 মিনিট হয়ে গেছে। দুই মিনিট শেষ। সবুজ বলছে করে দেন। খুব সহজ একটা ম্যাথ, কিন্তু দেখছেন প্র্যাকটিসের অভাবে করতে পারতেছেন না। ট্রাই করেন সবুজ ভাই। 2 মিনিট 32 সেকেন্ড। সুমাইয়া বলছে পারি না। ট্রাই করবেন, পারবেন। দেখছেন আমি সময় দিয়েছি, স্টপওয়াচ চালায় দিয়েছি, আপনাদের হার্টবিট বেড়ে যাচ্ছে। মানে এই সময়ের ভিতর করে দিতে হবে। দ্রুত দ্রুত ট্রাই করতেছেন, পারতেছেন না। বাসায় যখন একা একা প্র্যাকটিস করবেন তখন দেখবেন পারবেন। সময় লাগবে, কিন্তু সময় আপনি পাবেন। এর একটা ম্যাথ করার জন্য সময় পাবেন সর্বোচ্চ 1 মিনিট, আর ব্যাংকে তো আরও কম সময় পাবেন। বলা হয়েছে কি দেখেন, আমি কিন্তু প্রচুর ফাস্ট, আমি ম্যাথে প্রচুর ফাস্ট, সব কিছুতে আমি প্রচুর ফাস্ট। আর আমার সাথে যারা থাকে তারাও অনেক বেশি ফাস্ট হয়ে যায়, জাস্ট চর্চা অনুশীলন করার কারণে। আপনাদেরকে অনেক বেশি ফাস্ট হতে হবে। বলছে কি, একজন একজন ব্যক্তি 3 মাইল ঘন্টা গতিবেগে 30 মিনিট হাঁটে। খেয়াল করেন, 3 মাইল হচ্ছে ঘন্টায়, সে 30 মিনিট হাঁটছে, মানে আধা ঘন্টায় সে 1.5 কিলোমিটার পথ গেছে। এটা কিন্তু মানসিক দক্ষতা একটা অঙ্ক। 3 মাইল ঘন্টা গতিবেগে 30 মিনিট হাঁটছে, মানে আধা ঘন্টা হাঁটছে। 3 মাইল ঘন্টা মানে কি, প্রতি ঘন্টায় 3 মাইল যায়, তাহলে আধা ঘন্টায় সে 1.5 কিলোমিটার পথ অতিক্রম করছে। তাহলে খেয়াল করেন, একজন মানুষ এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করছে, সে 1.5 কিলোমিটার পথ এটুকু আসলে, এটা হচ্ছে 1.5 কিলোমিটার পথ। সে বাসের জন্য 10 মিনিট অপেক্ষা করছে। সে এখানে 10 মিনিট বাসের জন্য অপেক্ষা করছে। এখানে 1.5 কিলোমিটার পথ আসার পর এখানে 10 মিনিট অপেক্ষা করছে। অতপর সে 3:15 যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে ফিরে আসছে। খেয়াল করেন, সে 3:15 এই জায়গায় সে ফিরে আসছে। বলা হয়েছে যদি সে 2:25 হাঁটা শুরু করে, তাহলে আমরা দেখলাম কি 2:25 সে হাঁটা শুরু করছে। 2:25 হাঁটা শুরু করছে, তবে বাসের গতি কত? সে বাসের জন্য 10 মিনিট অপেক্ষা করে, অতপর সে 3:15 সেখান থেকে যাত্রা শুরু করেছিল ও বাসের জন্য অপেক্ষা করছে এখানে। তার মানে সে ফিরে আসছে বাসে। এখানে বাস কথাটা বলে নাই, শেষে এসে বলছে যে বাসের গতিবেগ কত। হয়তো আমার টাইপ মিস্টেক হয়েছে, অথবা এখানে ছিল না টাইপে। হ্যাঁ, এখানে ছিল না, আমি যেখান থেকে অঙ্কটা নিয়ে এসেছি সেখানে এটা ছিল না, বাস কথাটা এখানেও ছিল না। আমি বাস কথাটা হাতে ঢুকায় লাগছিলাম, লিখতে খেয়াল নেই। আমি বলি আবার, 2:25 যাত্রা শুরু করছে, সে 30 মিনিট হাঁটছে। 30 মিনিট হেঁটে 1 ঘন্টা 1.5 কিলোমিটার পথ এখানে আসছে। 1.5 কিলোমিটার পথ দূরে আসলো, এখানে এসে সে 10 মিনিট কী করছে, বাসের জন্য অপেক্ষা করছে। এরপর বাসে উঠে এসে আবার সেই পূর্বের স্থানে এই জায়গায় 3:15 সময় সে ফিরে আসছে। তাহলে বাসের গতিবেগ কত? বাসের গতিবেগ কীভাবে বের করব? বাসের গতিবেগ বের করতে হলে টোটাল পথ ভাগ সময়। তাহলে খেয়াল করেন, 2:25 যাত্রা শুরু করলো, 30 মিনিট হাঁটছে, তার মানে এখানে আসছে সে 2:55। এরপরে 10 মিনিট সে অপেক্ষা করছে, তার মানে বাজে তখন 3:05। 3:05 যখন বাজছে তখন সে বাসে উঠছে এবং 3:15 সময় সে এখানে ফিরে আসছে। তার মানে এই জায়গা থেকে এই জায়গা তার বাসে ফিরে আসতে সময় লাগছে 10 মিনিট। সময় লাগছে তার 10 মিনিট। তাহলে বলা হয়েছে
বাসের গতিবেগ কত? যদি সে 2:25 যাত্রা শুরু করে তো বাসের গতিবেগ কত? তাহলে খেয়াল করেন, সে 10 মিনিটে সে 1.5 কিলোমিটার পথ বাসে আইছে। তাহলে 10 মিনিটে যদি 1.5 আসে, 1.5 কিলোমিটার না, 1.5 কিলোমিটার, তাহলে 1 মিনিটে 10, গতিবেগ মানে কি ঘন্টা, 60 মিনিটে 60, 6×15 90, মানে হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। এটাই অ্যান্সার। 3:05 রওনা দিয়ে 3:15 পৌঁছেছে। বাসে তার এই 1.5 কিলোমিটার পথ আসতে 10 মিনিট সময় লাগছে। 1.5 কিলোমিটার পথ হেঁটে যেতে 30 মিনিট লাগছে। বাসে ফিরে আসতে 10 মিনিট লাগছে। 10 মিনিটে যদি সে 1.5 কিলোমিটার পথ বাসে আসে, তাহলে 60 মিনিটে সে আসে 9 কিলোমিটার। 9 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এখন মনে হচ্ছে না খুবই সহজ? সুমাইয়া, সবুজ, আলফাজ, প্রীতি বই নেই অঙ্কটার অ্যান্সার দিতে পারলেন না। নেক্সট ম্যাথ সহজ আছে, জাস্ট অনুশীলনের অভাব। প্র্যাকটিস করলে দেখবেন এই অঙ্কগুলো একেবারে সহজ হয়ে যাবে। কি বলছে খেয়াল করেন, বলছে যে এক ব্যক্তি ঘোড়ায় চড়ে প্রতি মিনিটে 250, হাসে এইটা অ্যান্সার দিন তো, দেখি কতক্ষণ লাগে আপনাদের, সময় লাগে। ট্রাই করেন দ্রুত। সর্বোচ্চ 1.5 মিনিট সময় দেব। আচ্ছা প্রীতি, এই 3-এর এই ম্যাথটা আগে করেন। প্রীতিরে তো তুমি করে বলতাম, আপনি করে বলতে কেমন যেন লাগতেছে। আচ্ছা প্রীতি, এই ম্যাথটা আগে করো বুঝলে। 3-এর এখন যে ম্যাথটা দিছে এটা ট্রাই করো, ওইটা পরে দেখাচ্ছি। ভয়েস ভিডিও কি আগে পড়ে যাচ্ছে? দেখি একটু টেস্ট করে দেখি। 1 2 3 4 5 6 7। ভয়েস ভিডিও কি আগে পড়ে যাচ্ছে? দেখি একটু টেস্ট করে দেখি। 1 2 3 4। দাও প্রীতি, অ্যান্সার দাও। ট্রাই করো, জাস্ট নিজের অবস্থান বোঝার চেষ্টা করো। যে যতগুলো ম্যাথ করাচ্ছি সবই কিন্তু খুবই সহজ ম্যাথ, জাস্ট প্র্যাকটিসের অভাবে করতে পারতেছো না। করতে পারতেছো, সময় লাগতেছে। সময় লাগা মানে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারতেছো না। দুই মিনিট 13 সেকেন্ড সময় হয়েছে, আর সময় দেওয়া যাবে না। খেয়াল করেন কি বলছে এখানে। এখানে বলা হয়েছে এক ব্যক্তি ঘোড়ায় চড়ে প্রতি মিনিটে 250 মিটার বেগে ভ্রমণ করে। প্রতি মিনিটে 250 মিটার, প্রতি মিনিটে 250 মিটার। প্রতি 10 কিলোমিটার অন্তর ঘোড়া বদলানোর জন্য 5 মিনিট সময় ব্যয় করে। 10 কিলোমিটার গিয়ে 5 মিনিটের জন্য সে ঘোড়া বদলায় বা রেস্ট নেয়। তার মানে প্রতি 10 কিলোমিটারে পথ গিয়ে সে একবার রেস্ট নেয় 5 মিনিটের জন্য। তাহলে 10 কিলোমিটার পথ গিয়ে 80 কিলোমিটার পথ যেতে তাকে রেস্ট নিতে হবে মোট 7 বার, মানে 80/10 = 8। সর্বশেষ যে গন্তব্যে পৌঁছালো সে তো গন্তব্যে পৌঁছে গেল, এরপরে রেস্ট নিক আর না নিক সেটা হিসেবের ভিতরে আসবে না, কারণ সে গন্তব্যে পৌঁছে গেছে। তার মানে -1। তাহলে তাকে মাঝপথে টোটাল 7 বার রেস্ট নিতে হবে।
প্রতিবার রেস্টে তার যায় হচ্ছে 5 মিটার 5 মিনিট, মানে ঘোড়া বদলানোর জন্য যায় 5 মিনিট। তাহলে 7 × 5, তাহলে 35 মিনিট টোটাল সে পথের মধ্যে রেস্ট নিবে বা ঘোড়া বদলাবে। 35 মিনিট তার ঘোড়া বদলাতে সময় যাবে। এবার 80 কিলোমিটার পথ সে ঘোড়া বদলানো বাদে যেটুকু সময় সে চলছে, 80 কিলোমিটার পথ যেতে তার কতক্ষণ সময় লাগে, যেখানে 250 মিটার পথ যায় প্রতি মিনিটে। তাহলে খেয়াল করেন, 250 মিটার পথ যায় সে 1 মিনিটে। 250 মিটার পথ যায় সে 1 মিনিটে। তাহলে 1 মিটার পথ যাবে 250 এখানে ভাগ 80 কিলোমিটার, মানে হচ্ছে 80,000 মিটার। 80,000 মিটার পথ যেতে তার সময় লাগবে, কাটাকাটি করেন, 0 0 25 দিয়ে 2 শূন্য কাটলে হয় 4, মানে 104, 4 8 32, অর্থাৎ 320 মিনিট। 250 মিটার যায় 1 মিনিটে, তার মানে 80 কিলোমিটার বা 80,000 মিটার তার যেতে সময় লাগে 320 মিনিট। সে যদি কোথাও ঘোড়া না থামায় একটানা চলে যায়, তাহলে 80 কিলোমিটার পথ যেতে তার 320 মিনিট সময় লাগবে, যেখানে তার গতি হচ্ছে 250 মিটার প্রতি মিনিট। তাহলে তার ঘোড়ায় চালিয়ে যেতে টোটাল সময় লাগবে 320 মিনিট। 320 মিনিট মানে হচ্ছে 6 দিয়ে কাটলে 5 × 30, মানে 5 আওয়ার 20 মিনিট। তাহলে তার সময় লাগতেছে 5 ঘন্টা 20 মিনিট। আর মাঝখানে সে বিভিন্ন জায়গায় 7 বার থামছে, সেখানে গেছে তার 35 মিনিট। তাহলে 35 যোগ করে দেন, তার মানে হচ্ছে 5 আওয়ার 55 মিনস, মানে 5 ঘন্টা 55 মিনিট সময় লাগবে টোটাল। সরি, 5 ঘন্টা না, এখানে ভুল হয়েছে। 300কে 60 দিয়ে কাটলে কত হয়, 320। 300 ভাগ 60, 0 0, 6 দিয়ে কাটলে 5, 5ই তো হয়। 80,250, 0 0, 25 দিয়ে কাটলে হয় 4, 4 8 32, 320। ঠিক আছে, 5 ঘন্টা 55 মিনিট সময় লাগবে। আলফাজ ভাই অ্যান্সার দিয়েছে, প্রীতি বইনা আবার অ্যান্সার দাও, সুমাইয়া, রাজিয়া, সুলতানা, সাইমা, নওরিন, সবুজ, সাজ্জাদ, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। এবার তাহলে আমরা নেক্সট ম্যাথে। ফিরোজ ভাই অ্যান্সার দিয়েছে 5 আওয়ার 55 মিনিটস। এই ম্যাথটা কি বলছে দেখেন, বলা হয়েছে জুয়েল 45 মিনিটে ময়মনসিংহ থেকে নেত্রকোনা পৌঁছে। এই জায়গা থেকে এই জায়গা, অর্থাৎ ময়মনসিংহ থেকে নেত্রকোনা যেতে জুয়েলের সময় লাগছে 45 মিনিট। প্রশ্নটা একটু পড়ি। নেত্রকোনার দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার, টোটাল পথ হচ্ছে আমার 48 কিলোমিটার পথ। এই 48 কিলোমিটার পথ জুয়েলের যেতে সময় লাগছে 45 মিনিট। কিছু রাস্তা সে 72 কিলোমিটার পার আওয়ার গতিতে, সে কিছু রাস্তা 72 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেছে, এবং অবশিষ্ট রাস্তা সে 48 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেছে। তাহলে 72 কিলোমিটার ঘন্টা বেগে সে কত কিলোমিটার পথ অতিক্রম করলো? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ব্যাংক বিসিএসে এই ধরনের অঙ্ক সব থেকে বেশি আসে। তাহলে খেয়াল করেন, 72 কিলোমিটার 48 কিলোমিটার, কিলোমিটার মানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার মানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার মানেই হচ্ছে কিলোমিটার পার আওয়ার, সবগুলো কিলোমিটার পার আওয়ার ঘন্টায় আছে। এই 45টা শুধু মিনিটে আছে। 45 মিনিট মানে হচ্ছে 45/60 ঘন্টা, মানে 3/4 ঘন্টা। 3/4 ঘন্টা, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। 45 মিনিট মানে হচ্ছে 3/4 ঘন্টা। তাহলে বলছে যে সেই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসছে, টোটাল হচ্ছে 48 কিলোমিটার পথ। কিছু পথ সে 72 কিলোমিটার গতিবেগে চলছে। এই পথটাকে আমি তাহলে ভাগ করি, মনে করি সে এক্স কিলোমিটার পথ সে 72 কিলোমিটার গতিবেগে চলছে, বাকি পথ সে 48 কিলোমিটার গতিবেগে চলছে। টোটাল সময় লাগছে 3/4 ঘন্টা। তাহলে এক্সের মান কত? ব্যাংক বিসিএসে এই গতি দূরত্ব সময় থেকে এই ধরনের ম্যাথ সব থেকে বেশি আসে, ইকুয়েশন ফর্ম করা ম্যাথ।
তাহলে খেয়াল করে এইটুকুনের দূরত্ব কত, টোটাল পথের দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার। জুয়েল প্রথম x কিলোমিটার পথ সে 72 কিলোমিটার গতিবেগে চলছে। তাহলে x কিলোমিটার পথ গেল, টোটাল হচ্ছে 48 কিলোমিটার পথ। তাহলে এখানে বাকি আছে আমার 48 মাইনাস x কিলোমিটার পথ। এই 48 কিলোমিটার পথ, 48 মাইনাস x কিলোমিটার পথ সে 48 কিলোমিটার গতিবেগে গেছে। শুরু থেকে আবার বলি, যেহেতু এই ধরনের অঙ্ক সহজ, আবার এই ধরনের অঙ্কই সব থেকে বেশি আসবে। কোথা থেকে? ময়মনসিংহ থেকে নেত্রকোনা। কিছু পথ, এইটুকুন পথ, x কিলোমিটার পথ সে 72 কিলোমিটার গতিবেগে গেছে। বাকি পথ মানে কি? টোটাল পথ হচ্ছে আমার 48 কিলোমিটার। এটুকু যদি x হয় তাহলে এটুকুনের দৈর্ঘ্য হবে আমার 48 মাইনাস x, 48 মাইনাস x কিলোমিটার। এটুকুনের দৈর্ঘ্য x কিলোমিটার আর এটুকুর দৈর্ঘ্য হচ্ছে 48 মাইনাস x কিলোমিটার। এখন প্রথম যে x কিলোমিটার পথ গেছে, এই x কিলোমিটার পথ যেতে তার সময় লাগছে x ভাগ 72, কারণ প্রথম x কিলোমিটার পথ সে 72 কিলোমিটার গতিবেগে গেছে। তাহলে x কিলোমিটার পথ 72 কিলোমিটার গতিবেগে যেতে তার এতটুকুন সময় লাগছে। পরে যে পথ, এইটুকুন পথ মানে হচ্ছে 48 মাইনাস x। এইটুকুন পথ সে 48 কিলোমিটার গতিবেগে গেছে। তার মানে এইটুকুন পথ 48 কিলোমিটার গতিবেগে যেতে তার সময় লাগছে এতটুকুন সময় লাগছে। টোটাল পথ ভাগ স্পিড, টোটাল পথ ভাগ স্পিড মানে হচ্ছে সময়। তাহলে প্রথমে তার x কিলোমিটার পথ যেতে এতটুকুন সময় লাগছে, পরে বাকি অংশ এতটুকুন পথ যেতে তার এতটুকুন সময় লাগছে। তাহলে এই দুইটার সময় অ্যাড করলে আমার হয় এই যে টোটাল সময় মানে হচ্ছে 45 মিনিট। 45 মিনিট মানে হচ্ছে 3/4 ঘন্টা। তাহলে 3/4 ঘন্টা। এগুলো কিন্তু সব কিলোমিটার পার আওয়ার, এগুলো সব হচ্ছে কিলোমিটার পার আওয়ার, এই জন্য মিনিটটাকে ঘন্টা করে দিলাম। এই ইকুয়েশনটা সমাধান করলে আমার এক্সের মান যা আসে তাই হচ্ছে অ্যান্সার। সহজে করতে গেলে আমি এই নিচের 4 দিয়ে কাটতে পারি। 4 দিয়ে কাটলে 4 12 48, এটাকে কাটলে হয় 4 18 72। একটু সহজ করে দিলাম। তারপরে এই যে 12 18 লসাগু হচ্ছে 108, লসাগু করলে এখান থেকে এক্সের মান আসে আমার 36। বলা হয়েছে যে 72 কিলোমিটার গতিবেগে সে কত কিলোমিটার যায়। 72 কিলোমিটার গতিবেগে সে x কিলোমিটার গিয়েছিল, এক্সের মান হচ্ছে 36। এই 36 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ফিরোজ, আলফাজ, সুমাইয়া, সৌমেন, সবুজ, নীল আকাশের তারা, সাইমা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরোজ অ্যান্সার দিয়েছে 36। এই অঙ্কটা বললাম না, ব্যাংকে এবং বিসিএস এর সময়ের দূরত্ব এবং গতি থেকে অঙ্ক আসলে সব থেকে এই অঙ্ক বেশি আসবে। এই অঙ্কটা যদি বুঝে থাকেন তবে এই অঙ্কটার অ্যান্সার দেন। দেখি কতক্ষণ সময় লাগে, দ্রুত অ্যান্সার দেন। সেম ম্যাথ, আগের ম্যাথটা এটা সেম ম্যাথ। ফিরোজ, সুমাইয়া, রাজিয়া, সৌমেন, নীল আকাশের তালা।
মশিউর রহমান ভাই, আমার প্রিয় ভাই, 100টা নোট সাবমিট করছে। মশিউর রহমান ভাইরে আমি ক্লাসে প্রতিদিন অনেক মিস করি। যাক, কালকে থেকে নিয়মিত হবে বলছে। মশিউর রহমান ভাই আমার পরে মনে একটু রাগ করে আছে। সে আমার কাছ থেকে অনেক বেশি ক্লাস প্রত্যাশা করছিল, কিন্তু আমি বিভিন্ন ঝামেলার কারণে বিগত দিনগুলোতে ঠিকমতো ক্লাস দিতে পারিনি। এখন চেষ্টা করতেছি ক্লাস দেবার ভাই। অমিত দত্ত অ্যান্সার দিছে 120। 120 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আগের অঙ্কটার এইটা একেবারে সেম ম্যাথ, 2 মিনিট 23 সেকেন্ড সময় লাগছে। এখানে বলছে কি, সংক্ষেপে বলে দিই যে এক ব্যক্তি গাড়ি যোগে ঘন্টায় 60 কিলোমিটার পথ কিছু দূর গেছে এবং 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করছে। সে 5 ঘন্টায়, মানে টোটাল সময় হচ্ছে 5 ঘন্টা, 5 ঘন্টায় সে 240 কিলোমিটার অতিক্রম করছে। সে 60 কিলোমিটার পথ, মানে প্রথমে সে কত কিলোমিটার পথ গিয়েছিল, 60 কিলোমিটার বেগে ঘন্টা বেগে কত কিলোমিটার পথ গিয়েছিল। তাহলে আমি বলি, সে কিছু পথ 60 কিলোমিটার বেগে গেছে আর কিছু পথ 40 কিলোমিটার বেগে গেছে। আপনাকে বের করতে বলছে যে 60 কিলোমিটার বেগে, মানে প্রথমে সে কতটুকুন পথ গিয়েছিল প্রথম স্পিডে। সে টোটাল গেছে হচ্ছে 240 মিটার, এই টোটাল পথ হচ্ছে 240 মিটার। সে প্রথমে কিছু পথ 60 কিলোমিটার বেগে গেছে, ধরি এই x কিলোমিটার পথ সে 60 কিলোমিটার বেগে গেছে। বাকি পথ মানে হচ্ছে 240 মাইনাস এক্স, এই বাকি পথ সে 40 কিলোমিটার গতিবেগে গেছে। তাহলে বলা হয়েছে যে, এবং তাতে তার টোটাল সময় লাগছে 5 ঘন্টা। এক্স কিলোমিটার পথ 60 কিলোমিটার বেগে যেতে সময় লাগবে এক্স বাই 60, 240 মাইনাস এক্স কিলোমিটার, 240 মাইনাস এক্স কিলোমিটার পথ 40 কিলোমিটার বেগে এতটুকুন সময় লাগবে। এই টোটাল সময় মানে পুরো সময়টাই হচ্ছে আমার 5 ঘন্টা। এখন এখান থেকে এক্সের মান আসে 120, এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই জায়গায় একটু করার সুবিধার্থে আমরা এটা করতে পারি, খেয়াল করেন। অনেক বড় বড় ম্যাথে যেমন বুঝেন, ট্রাই করেন। এখানে নিচে শূন্য আছে, খেয়াল করেন। এই শূন্য কাটা যায়, অর্থাৎ নিচে কমন যায়, এই শূন্য এখানে এসে এখানে গুণ হয়ে যায়। এখান থেকে 2 কমন যায়, 3 হয়, এখান থেকে 2 কমন গেলে 2 হয়, তাহলে এই 2 এখানে এসে গুণ হয়ে যায়, মানে এখানে 100 হয়ে যায়। 3 আর 2 গুণ করলে কত হয়, লসাগু 6 হয়। 6 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে এটা হয় আমার, এটাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে এটা হয় আমার টুয়াইজ এক্স। এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি, 3 24 72, 720, থ্রাইজ এক্স, 6 দিয়ে গুণ করলে 600। তার মানে এখান থেকে আমি পাই এক্স ইকুয়াল টু 120, তাহলে এক্স সমান সমান 120। অনেক বড় বড় ম্যাথ এভাবে সহজে কাটাকাটি করতে হয় সমান সমানের বাম পাশে এবং ডান পাশে, তাহলে অল্প সময়ের মধ্যে অঙ্কের অ্যান্সার বের করা যায়। সাথে থাকেন, আস্তে আস্তে সব শিখতে পারবেন। এই শূন্য আর এই শূন্য কমন নিয়ে আমি এখানে নিয়ে আসছি, তার মানে এখানে খেয়াল করেন, এখানে নিচে আছে আমার 60 আর এখানে নিচে আছে আমার 40, এখানে আছে আমার 40, তো আমি আর এখানে আছে আমার 5। তো এখান থেকে আমি কি করছি, এই শূন্য আর এই শূন্য কমন নিয়ে নিয়েছি নিচ থেকে। যদি নিচ থেকে কমন নিয়ে নিই তাহলে এই নিচের শূন্য এখানে এসে গুণ হয়ে যায়। এই 6 আর 4 থেকে 2 কমন নিছি, এখানে হয় 3, এখানে হয় 2, তাহলে যে 2টা কমন নিলাম ওই 2 এখানে এসে গুণ হয়ে যায়, মানে এখানে 100 হয়ে যায়। 3 আর 2 এর লসাগু কত, 6, এই সবগুলোরে 6 দিয়ে গুণ করছি। এটাকে 6 দিয়ে গুণ করলে হয় আমার টুয়াইজ এক্স, এটাকে 6 দিয়ে গুণ করলে হয় 3 24 72 মাইনাস থ্রাইজ এক্স, এই 6টা এদিকে এসে গুণ হয়ে যায়, মানে হয় 600। তাহলে এক্স ইকুয়াল টু 120। সুমাইয়া, রাজিয়া, সবুজ, নীল আকাশের তারা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেন অ্যান্সার দেন, দেখি কে পারেন, দ্রুত অ্যান্সার দেন। সময় দেব মাত্র 30 সেকেন্ড। 11তম প্রিলিতে আসছে। যাদের সামনে বিসিএস আছে আশা করি তারা এই ধরনের ম্যাথ পারবেন বা এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করছেন।
প্রতিদিন ম্যাথ করাই, আজকে আপনাদেরকে করতে দিচ্ছি। 46তম BCS এর বিজ্ঞপ্তি হয়েছে। বোঝার ট্রাই করেন যে আপনার লেভেলটা কোথায় আছে। ও বাবা, 1 মিনিট সময় হয়ে গেছে, অ্যান্সার পাই নাই, শেষ। বলা হয়েছে কি খেয়াল করেন। ক একজন ব্যক্তি 10 কিলোমিটার, ক নামক একজন ব্যক্তি যে 10 কিলোমিটার এবং খ আরেকজন ব্যক্তি 15 কিলোমিটার বেগে একই সময়ে একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হলো। ক এর গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার ঘন্টা, খ এর গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার ঘন্টা। তারা নির্দিষ্ট একটা জায়গা থেকে রাজশাহীর পথে রওনা হলো। ক 10টা 10 মিনিটের সময়, ক হচ্ছে 10টা 10 মিনিটের সময় এবং খ হচ্ছে 9টা 40 মিনিটের সময় রাজশাহীতে পৌঁছালো। তার মানে ক এর সময় লাগছে 30 মিনিট বেশি, 30 মিনিট বেশি সময় লাগছে। 9টা 40 থেকে 10টা 10। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কিলোমিটার? তাহলে এই দূরত্বটুকুন কত কিলোমিটার? এখানে কিন্তু সব কিছু দেখেন, খেয়াল করলে যে 10 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটারে আছে। তার মানে কিলোমিটার মানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার মানেই হচ্ছে কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টা। 10 কিলোমিটার, কিলোমিটার মানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার মানে কিলোমিটার ঘন্টা। এই দূরত্বটুকুনের মান বের করতে বলছে। খুবই সহজ ম্যাথ। মনে করেন যে এই দূরত্বটা হচ্ছে আপনার এক্স, এই দূরত্বটা হচ্ছে আপনার এক্স কিলোমিটার। এক্স কিলোমিটার পথ আপনি যদি 10 কিলোমিটার গতিবেগে যান তাহলে সময় লাগবে x/10 ঘন্টা। আবার এক্স কিলোমিটার পথ আপনি যদি 15 কিলোমিটার গতিতে যান তাহলে আপনার যেতে সময় লাগবে x/15 ঘন্টা। আর এই দুইটা যাওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে 30 মিনিট, মানে হচ্ছে হাফ ঘন্টা। ঠিক আছে, টোটাল পথ এক্স কিলোমিটার, 10 কিলোমিটার বেগে গেলে এতটুকুন সময় লাগবে, 15 কিলোমিটার বেগে গেলে এতটুকুন সময় লাগবে। আর এই দুইটা সময়ের মধ্যে, এই যে দুইটা সময়, একটা সময় একটা সময়, এই দুইটা সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে 30 মিনিটস বা হাফ ঘন্টা। এখান থেকে এক্সের মান যা আসে তাই অ্যান্সার। এক্স ইকুয়াল টু কত আসে অ্যান্সার দেন, সম্ভবত 36 না, এক্সের মান হচ্ছে 15, এটা হচ্ছে 15। সুমাই অ্যান্সার দিছে, প্রীতি অ্যান্সার দিছে, সবুজ অ্যান্সার দিছে, ধন্যবাদ। তাহলে এবার আমরা যাব নেক্সট ম্যাথে। ভালো একটা জব নেন আগে, তারপরে হাসি ঠাট্টা তামাশা গল্প অনেক কিছু করা যাবে। আমি অনেক ফুর্তিবাজ একজন মানুষ, আমি প্রচুর ফুর্তি করি, আমি অনেক মজার একজন মানুষ, আমি অনেক মজা করি, আমি অনেক দুষ্টামি করি, আমি অনেক সময় আমার নিজের পিছে ব্যয় করি, আমি অনেক সময় আমার সন্তানের পিছে স্ত্রীর পিছনে ব্যয় করি। ভাববেন না যে আমি ক্লাসে যতটা নিরস আমি এতটা নিরস, আসলে আমি এতটা নিরস না। আমি অনেক ফান করতে পছন্দ করি, আমি অনেক মজা করি, সব কিছুই করি, কিন্তু আসলে ফেসবুকে ওইভাবে এক্সপ্রেস করি না। তাহলে হয়তো অনেকেই উল্টাপাল্টা কমেন্ট দিবে যে স্যার হয়তো কেমন, তাই না? যাক, মোট কথা হলো আমি ক্লাসে আসলে একটু সিরিয়াস হই, আপনারা যখন পড়তে বসবেন তখন একটু সিরিয়াস হবেন, পড়াশোনাটাকে একটু সিরিয়াস হিসেবে নেন। কারণ কি, আমি বিশ্বাস করি আগে জব পরে সব। 2015 সালের খেয়াল করেন, সম্ভবত 2008, 9 সালের দিকে বা 10 সাল থেকে আমি ফেসবুক চালাই 5 বছর। 2015 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমি আমার ফেসবুক আনইনস্টল করে দিই, ফেসবুক পুরো আনইনস্টল করে দিই 2015 সালের জানুয়ারি মাসে। আমি কিন্তু 2015 সালের এই সেপ্টেম্বরের 10 তারিখে আমি জবে ঢুকেছি। তার মানে এতটা সময় কিন্তু আমি অনেকটাই সিরিয়াস ছিলাম। এর আগে যে সিরিয়াস ছিলাম না তারা না, এর আগেও আমি সিরিয়াস ছিলাম, কারণ আমার সবসময় একটা দর্শন ছিল আগে জব পরে সব। এবং আমার একদিনও বেকার থাকতে হয় নাই, অনার্স শেষ করছি, শেষ করার সাথে সাথে সার্টিফিকেট হাতে পাইছি। একেবারে প্রথম দিকের পরীক্ষাগুলোতে 8টা পরীক্ষা দিলাম, 5টা ভাইবা দিলাম, তবে তার 2টা জব হলো। এই জন্য আমি একটু সিরিয়াস, আপনাদের সামনে আসলে আমি একটু সিরিয়াস থাকি। আপনারাও সিরিয়াস হন, আগে ভালো একটা জব নেন, তারপরে হাসি ঠাট্টা তামাশা হানিমুন আছেই, সবই হবে। তাহলে এবার আসি আমরা নেক্সট ম্যাথে।
খেয়াল করেন এখানে কতগুলো ম্যাথ আছে আপনাদের প্র্যাকটিসের জন্য রাখছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের লেভেলটা কোথায় আছে। এই ম্যাথটা রাখছি আপনাদের জন্য HW, খাতায় অবশ্যই করবেন, প্র্যাকটিস করবেন। এই ম্যাথটাও রাখছি আপনাদের জন্য আমি HW, এটাও খাতায় প্র্যাকটিস করবেন, পারবেন। যে ম্যাথগুলো তুলনামূলক একটু সহজ কিংবা সেম ধরনের ম্যাথ আমি পূর্বে করিয়েছি, সেই ধরনের ম্যাথই আপনাদের জন্য HW রাখি, কোনো কঠিন ম্যাথ HW রাখি না। HW মানে হচ্ছে হোমওয়ার্ক, আপনাদের বাসার কাজ। এইগুলো যখন নোট সাবমিট করবেন তখন এই ম্যাথগুলো আপনারা নিজে প্র্যাকটিস করবেন। একটা HW, পরপর 4টা HW রাখছি। এই যে একটা HW, তাহলে 4টা HW রাখলাম, যার ভিতরে একটার ভিতরে ট্রেন ঢুকে গেল। ট্রেনের ক্লাস যদি আমি কমপ্লিট করছি, কিন্তু এখানে ট্রেন মূলত মেইন না, এখানে মূলত হাঁটাহাঁটির কথা বলছে। এবার আসেন নেক্সট ম্যাথে। এই যে একটা বলছে কমন ম্যাথ। কমন ম্যাথ মানে হচ্ছে যে ম্যাথগুলো সাধারণত সবসময় আসে, এই ধরনের ম্যাথ। কী বলা হয়েছে খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। একটি ফেরি পূর্ণ অবস্থায়, মানে যখন ফেরিটা লোড থাকে, মালে পরিপূর্ণ থাকে, তখন যে গতিতে চলে, ফাঁকা অবস্থায় মানে যখন কোনো মাল থাকে না, এমটি থাকে, তখন তার দ্বিগুণ গতিতে চলে। ফেরিটি পূর্ণ অবস্থায় 20 মাইল পথ এবং খালি করতে 1 ঘন্টা লাগে। ফেরিটি পূর্ণ অবস্থায় 20 মাইল চলে। তাহলে মনে করেন ফেরিটি এই জায়গা থেকে এই জায়গায় আইছে, এটা হচ্ছে 20 কিলোমিটার পথ সে গেছে। এখানে এসে সে 1 ঘন্টা থামছে, মানে মাল আনলোড করছে। তারপর ফাঁকা অবস্থায়, মানে মাল আনলোড করছে, ফেরি এমটি হয়ে গেছে, কোনো মাল নেই, ফাঁকা অবস্থায় এই 20 কিলোমিটার পথ সে আবার ফিরে আসছে, খালি বন্দরে ফিরে আসে। এতে তার মোট 11 ঘন্টা সময় লাগছে। গেছে, আসছে, মাঝখানে 1 ঘন্টা থামছে, টোটাল 11 ঘন্টা সময় লাগছে। তার মানে সে এই 1 ঘন্টা যদি বাদ দেই, তাহলে আমি বলতে পারি যে তার টোটাল 10 ঘন্টা সময় লাগছে। যাওয়া এবং আসায় 10 ঘন্টা সময় লাগছে। যে তাহলে 20 কিলোমিটার পথ গেছে এবং 20 কিলোমিটার পথ ফিরে আসছে, গেছে যে গতিতে, আসছে তার দ্বিগুণ গতিতে। তাহলে আমি কি বলতে পারি, যে ধরি সে 20 কিলোমিটার পথ গেছে x কিলোমিটার গতিবেগে, আবার সেই 20 কিলোমিটার পথ সে দ্বিগুণ গতি 2x কিলোমিটার গতিতে ফিরে আসছে। তাহলে তার টোটাল সময় লাগছে হচ্ছে 10 ঘন্টা। 20 কিলোমিটার পথ x কিলোমিটার বেগে যেতে এতটুকু সময় লাগছে, আবার সেই 20 কিলোমিটার পথ এখানে x কিলোমিটার গতিবেগে গেছে, আর এখানে দ্বিগুণ 2x কিলোমিটার গতিবেগে ফিরে আসছে। তাহলে 20 কিলোমিটার পথ 2x কিলোমিটার গতিবেগে ফিরে আসতে এতটুকু সময় লাগছে। যাওয়ার সময় এবং আসার সময় টোটাল হচ্ছে 10। উপরে শূন্য কাটা যায়, তাহলে কি হয়, এক্স এর মান যা আসে তাই অ্যান্সার। কত আসছে অ্যান্সার? ব্রেন দিয়ে থিঙ্ক করতে এখন কষ্ট হচ্ছে, কারণ আমার হাতে এখন অনেক ম্যাথ আছে। আমার এখনও এগুলো আমি থিঙ্ক করতে এখন চাচ্ছি না, কারণ আমার হাতে এখন অনেক ম্যাথ আছে। আজকে বৃহস্পতিবার, ভাবছি অনেক তথ্য দেবো আপনাদেরকে, বেশি থিঙ্ক করতে গেলে আমার কষ্ট হয়ে যাবে। অ্যান্সার দেন। ফিরোজ মজুমদার, সবুজ, নীল আকাশের তারা, প্রীতি, সুমাইয়া নওরিন মালা, রাজিয়া সুলতানা, আলফাজ ভাই কি নীল আকাশের তারা অ্যান্সার দিয়েছে 3। 3 হচ্ছে অ্যান্সার। এটা কাটাকাটি করলে 3 হয়, এক্স এর মান হয় 3। তাহলে এই অঙ্কের অ্যান্সার যদি 3 হয়, কি বলছে খেয়াল করেন, এখানে এক্স এর মান হচ্ছে আমার 3। এখান থেকে আমি এক্স এর মান পেলাম 3। এই প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে অ্যান্সার চেয়েছে যখন ফেরিটি ফাঁকা ছিল, মানে ফিরে আসছে, তখন তার গতি কত ছিল। অমিত দত্ত, সুমাইয়া, অ্যান্সার 3 না, অ্যান্সার হচ্ছে রাজিয়া। সব কজনই তো ভুল। এক্স এর মান 3, সবুজ ভাই ভুল অ্যান্সার। বলছে যখন ফেরিটি ফাঁকা ছিল। ইংলিশ ভার্সান ম্যাথ, বিশেষ করে ব্যাংকের জন্য যত বেশি ইংলিশ ভার্সান ম্যাথ করবেন, তত বেশি আপনার গণিতের কনসেপ্ট ক্লিয়ার হবে। বাংলা ভার্সনের থেকে আপনি বেশি ইংলিশ ভার্সান ম্যাথ প্র্যাকটিস করবেন, আপনার গণিতের দক্ষতা বাড়বে এবং কনসেপ্ট ক্লিয়ার হবে। বাংলা ভার্সন ম্যাথ আমরা অবচেতন মনে করতে পারি, অর্থাৎ পড়ে গেলাম, ব্রেনের ভিতর অন্য কিছু থিঙ্ক করতেছি, অঙ্কটা করে দিলাম। ইংলিশ ভার্সান ম্যাথ আমরা অন্য কিছু থিঙ্ক করার পাশাপাশি করতে পারি না। ইংলিশ ভার্সান ম্যাথ করতে গেলে আমাদেরকে শতভাগ কনসেন্ট্রেশন থাকতে হয় ওই লাইনগুলোর দিকে।
এর জন্য আপনি যত বেশি ইংলিশ ভাষার ম্যাথ করবেন তত বেশি আপনার ইংলিশের দক্ষতা বাড়বে, পাশাপাশি ম্যাথের যে শাটল সূক্ষ্ম জিনিসগুলো আছে এগুলো আপনার মাথায় খুব সুন্দর করে ক্যাচ করবে। কারণ ইংলিশ ভাষার ম্যাথে একটা ওয়ার্ডের জন্য পুরা সেন্টেন্স, বাক্য বা অ্যান্সারই উল্টে যায়, আলাদা হয়ে যায়। না প্রীতি, এখানে এক্সের মান 3 বলছে যে ফেরিটি যখন ফাঁকা ছিল তখন কত গতি ছিল। এক্স মানে কি, সে এক্স কিলোমিটার পথ, এক্স কিলোমিটার গতিবেগে সে গেছে, এক্স কিলোমিটার গতিবেগে সে 20 কিলোমিটার পথ গিয়েছে, টয়েস এক্স কিলোমিটার গতিবেগে সে ফিরে আসছে। তাহলে ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল? অ্যান্সার দেন। টয়েস এক্স, অ্যান্সার হচ্ছে টয়েস এক্স। দ্রুত অ্যান্সার দেন। অমিত অ্যান্সার দিচ্ছে 6 হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে, এর একটা অঙ্ক মিস করা মানে একটা মার্ক কাটার, একটা মার্কের জন্য কিন্তু জব হাতছাড়া হয়ে যাবে। এই জন্য বেশি বেশি ইংলিশ ভাষার ম্যাথ প্র্যাকটিস করবেন, ইংলিশের দক্ষতা বাড়বে, গণিতের দক্ষতা বাড়বে। এই যে একটা ম্যাথ দেখেন, এই ম্যাথটা ব্যাংকে এবং বিসিএসে 1000 বার আসছে। আজকের ক্লাসে আমি যতগুলো ম্যাথ করাচ্ছি সবই গুরুত্বপূর্ণ, সবই আসে, তার ভিতর এই ম্যাথটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মানে এই ম্যাথটা রিটেনে সব থেকে বেশি আসছে। বলা হয়েছে কি, 600 কিলোমিটার দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে একটি বিমান খারাপ আবহাওয়ার কারণে তার গতি 200 কিলোমিটার ঘন্টা কমিয়ে দেয়। প্রতি ঘন্টায় সে যে কিলোমিটার গতিবেগে চলতেছিল তার থেকে এবার 200 কিলোমিটার সে গতি কমিয়ে দিল। টোটাল পথ হচ্ছে 600 কিলোমিটার। মনে করেন এখান থেকে চট্টগ্রামের পথ 600 কিলোমিটার, সে নির্দিষ্ট একটা গতিতে যাবে, 300 কিলোমিটার, 400 কিলোমিটার, 500 কিলোমিটার, 700 কিলোমিটার গতিতে একটা প্লেন যাবে, কিন্তু আবহাওয়ার কারণে সে তার গতিবেগ প্রতি ঘন্টায় 200 কিলোমিটার কমিয়ে দিল। এতে গন্তব্যে পৌঁছাতে 30 মিনিট মানে আধা ঘন্টা বেশি সময় লাগে। তাহলে গন্তব্যে পৌঁছাতে বিমানটির মোট কত সময় লাগে? প্রীতি বলতেছে 4 আওয়ার। প্রীতি ওইটা আমি পরে আবার দেখবো, বই না, যদি কোথাও অসুবিধা থাকে একটু স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে অথবা গ্রুপে দিও। আমারও ভুল হইতে পারে, মনে হচ্ছে আমার ভুল নাই, সম্ভবত তোমার ভুল হচ্ছে। খেয়াল করেন তাহলে কি বলছে, টোটাল হচ্ছে 600 কিলোমিটার পথ গেছে। এই যে ঢাকা থেকে চট্টগ্রাম এটা হচ্ছে 600 কিলোমিটার পথ, সে নির্দিষ্ট একটা গতিতে যাবে, মনে করেন যে এক্স কিলোমিটার গতিবেগে যাবে। তাহলে এক্স কিলোমিটার গতিবেগে 600 কিলোমিটার পথ সে যদি যায় তাহলে সময় লাগবে তার 600 ভাগ এক্স ঘন্টা। টোটাল পথ কত? 600 কিলোমিটার। প্লেনটা কত কিলোমিটার গতিবেগে চলে? এক্স কিলোমিটার গতিবেগে চলে। তাহলে 600 কিলোমিটার পথ এক্স কিলোমিটার গতিবেগে সময় লাগবে 600 বাই এক্স ঘন্টা বা আওয়ার, এত সময় লাগবে তার যেতে। এত সময় লাগার কথা। আবহাওয়া খারাপ হয়েছে, সে কি করছে, আগে যে এক্স কিলোমিটার গতিবেগে যেত সেটা এবার সে গতি কমিয়ে দিছে 200 মিটার, তার মানে এখন তার গতি হচ্ছে এক্স মাইনাস 200 কিলোমিটার পার আওয়ার। তাহলে 600 কিলোমিটার পথ গতি যখন কমিয়ে দিল তখন তার সময় লাগবে 600 বাই এক্স মাইনাস 200 আওয়ার বা ঘন্টা। প্রথমে তার সময় লাগছিল এত ঘন্টা, এবার সে গতি কমিয়ে দিল, তার এখন সময় লাগতেছে এত ঘন্টা। গতি কমিয়ে দিছে মানে এখন তার বেশি সময় লাগতেছে, আগের সময়টা থেকে এই সময়টা হচ্ছে বেশি। কতটুকুন বেশি? 30 মিনিট মানে আধা ঘন্টা বেশি। তাহলে এই সময়টা থেকে এই সময়টা আমি যদি মাইনাস করি মানে 600 বাই এক্স, তাহলে আমার মান আসে 1/3। ঠিক আছে, 600 কিলোমিটার পথ এক্স কিলোমিটার গতিবেগে গেলে তার সময় লাগবে 600 বাই এক্স ঘন্টা।
এক্স কিলোমিটার গতিবেগে না গিয়ে তার থেকে 200 কিলোমিটার গতি কমাইয়া দিল। এক্স কিলোমিটার গতিবেগে যাওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়া খারাপের কারণে সে এখন x-200 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। এই গতিবেগে 600 কিলোমিটার পথ যেতে তার এতটুকুন সময় লাগলো। তাহলে বলা হয়েছে এই দুইটা সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে আধা ঘন্টা। আমি মাঝে মাঝে একটানা 2 ঘন্টা ক্লাস নেই, 2 ঘন্টার বেশি ক্লাস নেই, 1 ঘন্টা 50-60 মিনিট ক্লাস নেই। আমার অনেক কষ্ট হয়ে যায় ক্লাস শেষ করার পরে। এর জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি যে যখন 1.5 ঘন্টা হবে তখন অন্তত আমার মোবাইলটা একটু অ্যালার্ম দিক, যাতে আমি যত আর বেশি ক্লাস কন্টিনিউ না করি। তাহলে দেখেন 600 কিলোমিটার পথ, 600 কিলোমিটার পথ এক্স কিলোমিটার গতিবেগে এতটুকুন সময় লাগে, কিন্তু সেই 600 কিলোমিটার পথ আবহাওয়া খারাপের কারণে x-200 কিলোমিটার গতিবেগে গেল। তাহলে আগের সময় এটা পরের সময়, পরের সময়টা হচ্ছে আগের সময়ের থেকে বেশি আধা ঘন্টা 2। এবার আসেন এই ম্যাথটা করি। তাহলে এই 600 আর এই 600 উপর থেকে কমন গিয়ে ঠিক এখানে এসে গুণ হয়ে যাবে 600। তাহলে উপরে থাকবে 1, এখানে থাকবে 1। লসাগু করেন x ইন্টু x-200, তার মানে x-200। x এখান থেকে আমার x হলো এই যে, আর x-200 মাইনাস থেকে মাইনাস প্লাস 200 সমান সমান 1 ইন্টু 1200। x কাটা যায়, আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস, এই নিচেরটা করতেছে এক্স স্কোয়ার মাইনাস 200x মাইনাস 12 দুগুণে 24, 0 0 0 0 সমান সমান 0। এক্স স্কোয়ার এক্স গুণ 200x মাইনাস এখানে আছে 200 আর 12 গুণ হলে 2400, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাই না? 1200 আর 200 গুণ করলে 24 0 0 0 0, ডান পাশ থেকে বাম পাশে আসলে মাইনাস হয়ে গেল। 2400কে হয় হচ্ছে আমার মিডল টার্ম 600 আর 400। খেয়াল করেন 600 আর 400, 4 ছক 24, 6 4 যোগ করলে হয় 10, মানে 6 থেকে 4 বিয়োগ করলে হয় 2, মানে 200। তাহলে 600 এবং 400 আমি এটা লিখতে পারি x-600, বড়টা সবসময় প্রথমে নেব। এই মিডল টার্ম করারও নিয়ম আছে, খেয়াল করেন এইটা আর এইটা মিডল টার্ম করলে আমার কত হয় 600, একটা হবে 600 আর একটা হবে 400। আমি এখানে সবসময় প্রথমে বড়টা নেব, তাহলে x-600, আর এখানে খেয়াল করেন আর এখানে হবে আমার x প্লাস 400। 400 কেন প্লাস হবে জানেন? এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এই মাইনাসটা বানানোর জন্য এখানে প্লাস নিলে এই মাইনাসটা মাইনাসই থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এত সমান সমান 0, তার মানে এইটা সমান সমান 0, এটা হবে না, কারণ প্লাস এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এটা হবে না, বাদ যাবে। আমার x মাইনাস হয়ে আসছে আমার 600, সরি ঠিক আছে 600 বলছে। খেয়াল করেন যে গন্তব্যে পৌঁছাতে বিমানটির কত সময় লাগলো বা লাগে, আবহাওয়া গতি কমায় দিল, তার কত সময় লাগে। তাহলে বিমানটির প্রকৃত গতি ছিল 600 কিলোমিটার পার আওয়ার, বিমানটির প্রকৃত গতি ছিল 600 কিলোমিটার পার আওয়ার। আবহাওয়াজনিতের কারণে সে তার স্পিড কমিয়ে দিল 200 কিলোমিটার, তার মানে সে আবহাওয়া খারাপের কারণে সে মূলত 400 কিলোমিটার গতিবেগে গিয়েছিল। তাহলে এই যে 600 কিলোমিটার পথ সে 400 কিলোমিটার গতিবেগে গেল, তাহলে তার সময় লাগলো 600 ভাগ 400, মানে হচ্ছে 1.5 ঘন্টা, তাই না? 600 ভাগ 400 মানে কি 2 3 1.5 ঘন্টা, মানে 1 hour 30 minutes। এটাই হচ্ছে অ্যান্সার। মুশিউর রহমান, হাফ, আলফাজ, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। এত বেশিক্ষণ দীর্ঘক্ষণ ক্লাস কন্টিনিউ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার কিছু প্রিয় ভাই বোন আছে, ওরা নিয়মিত রেগুলার নোট দেয়, আমি চাই যে ওরা অনেক ভালো করুক। যারা নোট দিবে তারাই বেশি লাভবান হবে, তাই না?
নেক্সট, এখন ঝড়ের গতিতে কয়টা ম্যাথ করাই দিয়ে যাই, যারা শুধুমাত্র নোট দিবে বা ক্লাস করবে পরবর্তীতে দেখবে তাদের জন্য মেনলি। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। খেয়াল করেন 18তম প্রিলিতে আসছে, ঢাকা থেকে 18তম প্রিলিতে আসছে, ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব টোটাল হচ্ছে 45 কিলোমিটার। করিম, খেয়াল রাখবেন করিম, করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর, করিম ঢাকা থেকে রওনা হলো 1 ঘন্টা পর, মানে 3 ঘন্টা 3 কিলোমিটার পথ এগিয়ে গেল। 1 ঘন্টা পরে রহিম টাঙ্গাইল থেকে রওনা হলো ঢাকার দিকে। তাহলে খেয়াল করেন ঢাকা থেকে টাঙ্গাইলের টোটাল দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। 1 ঘন্টায় করিম যায় 3 কিলোমিটার, মানে 3 কিলোমিটার পথ এখানে চলে আসছে। তাহলে টোটাল পথ 45, করিম অলরেডি 3 কিলোমিটার ক্রস করে ফেললো, তাহলে আর বাকি আছে 42 কিলোমিটার। এখন আর বাকি আছে এই 42 কিলোমিটার পথ। এখন করিম এদিক থেকে 3 কিলোমিটার গতিবেগে যাচ্ছে আর রহিম ওদিক থেকে 4 কিলোমিটার গতিবেগে আসতেছে। তাহলে কখন তাদের সাক্ষাৎ হবে? করিম যাবে 3 কিলোমিটার গতিবেগে, রহিম আসবে 4 কিলোমিটার গতিবেগে। দুইজনে যৌথ গতিতে এইটুকুন পথ কাভার করে কোনো একটা জায়গায় তারা মিট করবে। তার মানে যৌথ গতি কত? যৌথ গতি হচ্ছে 7। তাহলে 42 কিলোমিটার পথ কাভার করতে সময় লাগবে 6 ঘন্টা। বলা হয়েছে যে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে। তাহলে এই যে রহিম 4 কিলোমিটার গতিবেগে হাঁটতেছে, ও 6 ঘন্টা হাঁটার পরে দুইজন মিলিত হবে। তাহলে 4 কিলোমিটার গতিবেগে যদি 6 ঘন্টা হাঁটে তাহলে 24 কিলোমিটার পথ হেঁটে আসার পর এখানে মিলিত হবে। এই 24 হচ্ছে অ্যান্সার। আলফাজ ভাই অ্যান্সার দিছে 24। দুটি বাস ঘন্টায় 20 কিলোমিটার বেগে একই সময়ে গাবতলী থেকে আরিচায় রওনা হলো। গাবতলী হচ্ছে আমার এখান থেকে এদিকে আর আরিচা হচ্ছে এদিকে। তাহলে আমার এই ধরনের অঙ্ক করার সময় মাথার ভিতর ওই গাবতলী এবং আরিচা নিয়ে আসতে হবে, যে ওই জায়গায় গাবতলী ওই জায়গায় আরিচা। তাহলে দুইটা বাস গাবতলী থেকে আরিচার দিকে রওনা দিল। তাহলে আমার ফুল কনসেন্ট্রেশন থাকবে ওই দিকে। আমি যখন অঙ্ক করব, যা করব, রহিম করিমের কথা যখন আমি বলবো মুখে, তখন রহিম আর করিমকে আমার মনের ভিতরে নিয়ে আসতে হবে, কল্পনার ভিতরে। তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে গাবতলী থেকে আরিচার দিকে দুটি বাস 20 কিলোমিটার ঘন্টা বেগে রওনা দিল। মনে করেন এই যে হচ্ছে গাবতলী, যাবে দক্ষিণ দিকে আরিচার দিকে। 20 কিলোমিটার গতিবেগে দুইটা বাস রওনা দিচ্ছে। এখানে আসছে কোথায়? সাভার পৌঁছালো। এই জায়গাটার নাম হচ্ছে এএসএ ভিআর। দুইটি বাস এখান থেকে রওনা দিয়ে এই জায়গায় আসলো, সাভার পৌঁছালো। পৌঁছানোর পর একটি বাস থেমে গেল। এখানে দুইটা বাস এসে একটা বাস থেমে গেল। অপর বাসটি চলতে থাকলো। অন্য যে বাসটা, সে বাসটা এদিকে চলতেই থাকলো, এদিকে চলতেছে। আধা ঘন্টা পর তাহলে অপর যে বাস, দুইটা বাসই কিন্তু 20 কিলোমিটার গতিবেগে চলতেছিল। তাহলে অপর যে বাসটা চলতেছিল সে আধা ঘন্টা চললো। আধা ঘন্টা চললে ঘন্টায় 20 কিলোমিটার, তার মানে আধা ঘন্টা চলে সে 10 কিলোমিটার পথ সামনে এগিয়ে আসছে। আধা ঘন্টা চলে 10 কিলোমিটার পথ এগিয়ে আসছে। তাহলে খেয়াল করেন এখানে এসে প্রথম বাসটা থেমে গেল, দ্বিতীয় বাসটা চলতে থাকলো, দ্বিতীয় বাসটা আধা ঘন্টা চললো, মানে এই জায়গা চলে এসছে, 10 কিলোমিটার পথ এগিয়ে গেছে। আরেকটা বাস এখানে নষ্ট হয়ে বসে আছে। এবার আধা ঘন্টা চলার পর, মানে 10 কিলোমিটার সামনে যখন চলে আসছে, তখন এই জায়গায় যে বাসটা নষ্ট বসেছিল সে এবার ঠিক হলো, তাকে মেরামত করা হলো, রিপেয়ার করা হলো। সে এবার 25 কিলোমিটার গতিবেগে চলা শুরু করলো। এখান থেকে এদিকে 25 কিলোমিটার গতিবেগে চলা শুরু করলো, আর ও চলতেছে 20 কিলোমিটার গতিবেগে। দুইটা বাসই এখান থেকে 20 কিলোমিটার গতিবেগে চলতেছিল। এই জায়গায় এসে এই বাসটা নষ্ট হয়ে গেল, এখানে থেমে পড়লো। এই বাসটা সে আধা ঘন্টা চলছে, মানে 10 কিলোমিটার পথ এখানে এগিয়ে আসছে। এগিয়ে আসার পরে সে ওই 20 কিলোমিটার গতিবেগে এদিক চলতেছে। কিন্তু এখানে যে বাসটা নষ্ট হয়ে গেল, সে কি করলো? ও কিন্তু এখান থেকে 20 কিলোমিটার গতিবেগে আসছে, এখানে এসে নষ্ট হয়ে গেছে। ও যখন দেখছে ওই বাসটা অনেক দূরে চলে গেছে, ও তখন গতি বাড়িয়ে দিছে যাতে ওকে ধরতে পারে। এই জায়গা থেকে এই বাসটা এদিক চলতেছে 20 কিলোমিটার গতিবেগে, আর এই জায়গা থেকে এই বাসটা এদিক চলতেছে 25 কিলোমিটার গতিবেগে। মানে যে বাসটা নষ্ট হয়েছিল সে 5 কিলোমিটার বেশি গতিতে চলতেছে। 5 কিলোমিটার, এইটার তুলনায় 5 কিলোমিটার বেশি গতিতে চলতেছে, যাকে ওকে ধরতে পারে।
তাহলে ও যদি 20 কিলোমিটার যায় 1 ঘন্টায়, ও যায় 25 কিলোমিটার। ও যদি 1 ঘন্টায় 2 ঘন্টায় 40 কিলোমিটার যায়, ও যায় 2 ঘন্টায় 50 কিলোমিটার পথ, মানে এই 10 কিলোমিটার পথ কাভার হয়ে যায়। ও যাচ্ছে 20 কিলোমিটার গতিবেগে আর ও যাচ্ছে 25 কিলোমিটার গতিবেগে, ওর গতি ঘন্টায় 5 কিলোমিটার বেশি। তাহলে ওর থেকে ও কতটুকুন সামনে আছে? 10 কিলোমিটার পথ। তাহলে প্রতি ঘন্টায় 5 কিলোমিটার কাভার করবে, 10 কিলোমিটার পথ কাভার করতে ওর সময় লাগবে 2 ঘন্টা। 10 কিলোমিটার পথ ওর কাভার করতে সময় লাগবে 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায় ও যাবে 25 গুণ 2 মানে 50 কিলোমিটার। তাহলে ও এই জায়গা থেকে 50 কিলোমিটার সামনে যখনই আসবে তখন এই বাসটাকে ধরে ফেলবে। সাভার থেকে কত দূরে বাস দুটির মিলিত হবে? তাহলে সাভার থেকে 50 কিলোমিটার দূরে এই জায়গায় বাস দুইটির মিলন হবে। প্রীতি, আলফাজ, রাজিয়া, নওরিন, মশিউর, ধন্যবাদ ভাই। অনেক পূর্বের একটা ক্লাসে এই ম্যাথটা আমি করাইছিলাম। প্রীতি বা মশিউর দেখছেন নাকি আমার এই ক্লাসটা? এই ম্যাথটা আছে, করাইছি এর আগে। একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে 1540 ফুট যায়। বন্দুকের গুলি 1540 ফুট যায় প্রতি সেকেন্ডে, গতিতে লক্ষ্যভেদ করে। লক্ষ্যভেদ করে অর্থাৎ যেটাকে আমি টার্গেট করি, টার্গেটটাকে সে ভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুড়বার 3 সেকেন্ড পর বন্দুকের গুলি ছুড়লো। এই জায়গায় একজন ব্যক্তি আছে, সে কি করলো? একটা বন্দুকের গুলি এদিকে ছুড়ে দিল। এই জায়গায় মনে করেন এখানে একটা লক্ষ্যভেদ আছে, এই লক্ষ্যভেদে এসে হিট করলো এবং হিট করার এখান থেকে গুলি ছুড়লো, গুলি এসে হিট করলো। হিট করলে একটা শব্দ উৎপন্ন হয়, সেই শব্দটা এসে ওই ব্যক্তির আবার কানে পৌঁছালো। তাহলে খেয়াল করুন, এখান থেকে আপনার যাচ্ছে হচ্ছে কি যেন বলে এটাকে, বুলেট, তাই না? সামনের দিকে বুলেট যাচ্ছে আর এখান থেকে শব্দ এসে তার কানে পৌঁছালো। এই যাওয়া এবং আসা টোটাল সময় লাগছে 3 সেকেন্ড। বলছে বন্দুক ছুড়বার 3 সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পেল। লক্ষ্যটাকে ভেদ করলো, সেখান থেকে শব্দ উৎপন্ন হলো, সেই শব্দটা তার কানে আসলো। শব্দের গতি প্রতি সেকেন্ডে 1100 ফুট। লক্ষ্যবস্তুর দূরত্ব কত? তাহলে খেয়াল করেন, বুলেট যাচ্ছে আমার 1540 ফুট গতিতে আর শব্দ ফিরে আসতেছে 1100 ফুট গতিতে। এতে বলছে যে লক্ষ্যবস্তুর দূরত্ব কত, এই দূরত্বটা কত? তাহলে এই দূরত্ব যদি আমার এক্স ফুট হয়, এই টোটাল দূরত্ব যদি আমার এক্স ফুট হয়, তাহলে এক্স ফুট পথ 1540 ফুট গতিতে যেতে সময় লাগবে এক্স ভাগ 1540 সেকেন্ড। এগুলো তো সব সেকেন্ডে আছে। আবার সেই এক্স ফুট পথ ফিরে আসবে, এক্স ফুট পথ 1100 ফুট গতিতে, 1100 ফুট মানে সেকেন্ডে 1100 ফুট, 1100 ফুট গতিতে ফিরে আসবে, সময় লাগবে এতটুকুন পথ। তাহলে এক্স ফুট পথ গুলির যেতে এত সময় লাগবে, আবার এক্স ফুট পথ শব্দের ফিরে আসতে এতটুকুন সময় লাগবে। এই টোটাল সময়টা যোগ করলে হবে আমার 3 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি এক্সের মান পাই 1925। এটাই হচ্ছে অ্যান্সার। এই ক্লাসটা আছে আমার পেজে, মশিউর, অনেক আগে। ওই পর্যন্ত হয়তো ভাই আপনি যাও, মানে তুমি মশিউর ভাই ওই পর্যন্ত হয়তো তুমি যাও নাই, আমার পেজে আছে অনেক আগে। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। 1925 ফুট, তাই না? লাস্ট ম্যাথ, এটা হচ্ছে লাস্ট ম্যাথ। কি বলছে খেয়াল করেন, ক ও খ দুইটি স্থানের দূরত্ব 30 কিলোমিটার। ক এবং খ এই দুইটা স্থানের দূরত্ব হচ্ছে আমার 30 কিলোমিটার।
একই সময়ে মিজান এবং মুজিব যথাক্রমে, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, একই সময়ে মিজান এবং মুজিব যথাক্রমে কোয়া ও খ থেকে পরস্পরের দিকে, কোয়া এবং খ থেকে পরস্পরের দিকে রওনা হয়ে 6 ঘন্টা পর তারা মিলিত হলো। তাহলে খেয়াল করেন, কোয়া এখান থেকে যাত্রা শুরু করে এদিকে যাচ্ছে, খ এখান থেকে যাত্রা শুরু করে এদিকে আসতেছে, নির্দিষ্ট একটা জায়গায়, মনে করেন এখানে এখানে হচ্ছে 6 আওয়ার, 6 ঘন্টা পর তার মিলিত হলো। 6 আওয়ার মানে 6 ঘন্টা পর এখানে তারা মিলিত হলো। এরপরে বলছে মিলিত হলো, মিলিত হওয়ার 1.5 ঘন্টা পর মিজান, মিজান মানে প্রথম ব্যক্তি, মানে এখান থেকে যে রওনা শুরু করছে, মিজান খতে পৌঁছালো। মিলিত হলো, মিলিত হওয়ার পর মিজান আরও 1.5 ঘন্টায়, 1.5 ঘন্টা মানে হচ্ছে 3/2 ঘন্টা, এই 3/2 ঘন্টায় মিজান এই জায়গা থেকে এই জায়গা পৌঁছালো। মিজান 1.5 ঘন্টায় এই জায়গা থেকে এই জায়গা পৌঁছালো। উভয়ের গতিবেগ নির্ণয় করুন। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খেয়াল করুন। করাইছি, এই ম্যাথটা আমি করাইছি এর আগে। তাহলে বলছে উভয়ের গতিবেগ তো আমি জানি না, আমি জানি না। ধরি মিজানের গতিবেগ হচ্ছে ঘন্টায় x কিলোমিটার আর মুজিবের গতিবেগ হচ্ছে ঘন্টায় y কিলোমিটার। তাহলে মিজান x কিলোমিটার গতিবেগে 6 ঘন্টা চলে এখানে আসলো, তার মানে মিজান 6 ঘন্টায় যায় 6x কিলোমিটার, আর মুজিব y কিলোমিটার গতিবেগে এই পর্যন্ত আসলো 6 ঘন্টায়, তার মানে y কিলোমিটার গতিবেগে 6 ঘন্টায় এসে 6y কিলোমিটার পথ অতিক্রম করে, 6y কিলোমিটার। তাহলে এটুকুনের দৈর্ঘ্য হচ্ছে x গুণ 6x, আর এটুকুনের দৈর্ঘ্য হচ্ছে y কিলোমিটার গতিতে 6 ঘন্টায় 6y, তার মানে তারা দুইজন এখানে এসে মিট করলো, মানে পুরা পথটা কাভার করলো। পুরা পথটা এখানে প্রশ্নে বলছে 30 কিলোমিটার, পুরা পথটা হচ্ছে 30 কিলোমিটার। এটা হচ্ছে আমার প্রথম ইকুয়েশান। দ্বিতীয় ইকুয়েশানে বলছে কি যে মিজান এই জায়গায় আসলো, আসার পরে মিজান তার গতিতে 1.5 ঘন্টায় এখানে চলে আসে। মিজানের গতি কত? x, তাহলে 1.5 ঘন্টায় 3/2 গুণ x। মিজান x কিলোমিটার গতিবেগে 1.5 ঘন্টায় এখানে আইছে, তার মানে এইটুকুনি দূরত্ব মিজানের সাথে যদি তুলনা করি 1.5 ঘন্টায় 1.5 গুণ x মানে এতটুকু, তাই না? এতটুকু। আবার যদি আমি মুজিবের সাথে তুলনা করি, মুজিব y কিলোমিটার গতিবেগে 6 ঘন্টায় এই জায়গা থেকে এই জায়গা আসে। মুজিব y কিলোমিটার গতিবেগে 6 ঘন্টায় যায় হচ্ছে 6y, 6y মানে হচ্ছে এইটুকুন। মুজিবের সাথে তুলনা করলে এইটুকুনের দৈর্ঘ্য হচ্ছে 6y, মিজানের সাথে তুলনা করলে এইটুকুনের দৈর্ঘ্য হচ্ছে 3y2 ইন্টু x, আর এই দুইটা পথই হচ্ছে আমার সমান। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এইরকম আরও কয়েকটা ম্যাথ আছে, আজকেই আমার হাতে সেম একটা ম্যাথ আছে, ওইটা আপনারা করে দিবেন, তারপর চলে যাবেন। এই জায়গা থেকে মিজান এই জায়গা আসতে 1.5 ঘন্টা সময় লাগছে x কিলোমিটার গতিবেগে, তাহলে x কিলোমিটার প্রতিবেগে 1.5 ঘন্টায় মিজান এতটুকুন পথ কাভার করে, মানে এতটুকুন পথ কাভার করে। মিজানের সাথে তুলনা করলাম, যদি মুজিবের সাথে তুলনা করি তাহলে মুজিব y কিলোমিটার গতিবেগে 6 ঘন্টায় এইটুকুন পথ কাভার করছে। y কিলোমিটার গতিবেগে 6 ঘন্টায় মুজিব এখানে আসছে, তার মানে y কিলোমিটার গতিবেগে 6 ঘন্টায় মুজিব যায় 6y কিলোমিটার পথ, আর এই 6yও যা, আর এই 1.5xও তা। তাহলে এখান থেকে আমরা 3 দিয়ে 6 কাটলে 3 দুগুণে 6, তার মানে y সমান সমান এখানে হচ্ছে 3x, 2 তো নিচে, 2 দুগুণে 4, x/4। একটু বোঝার সুবিধা একটু ক্লিয়ার করে নেয়, 3/2x হচ্ছে উপরে, 3 দিয়ে 6 কাটলে 2, তার মানে এখানে থাকে y, এখানে থাকে x/4, তাহলে y এর মান হচ্ছে x/4। তাহলে 6x প্লাস 6x/4 সমান সমান 30। এখানে হচ্ছে আমার 2 3 1.5, 6 আর 1.5 হচ্ছে 7.5x সমান সমান 30, 4 7 28, 7 পয়েন্ট কত অ্যান্সার দেন?
30/7.5 হয়? হয়েছে তো। এটা আছে মানে অঙ্ক করতে করতে যখন আপনারা অনেক বেশি অভ্যস্ত হয়ে যাবেন তখন এইগুলো খুব সহজে বুঝতে পারবেন যে এটা কাটাকাটি করলে 3/2 হয়। 3/2 মানে হচ্ছে 1.5, তাহলে 6 আর 1.5 মানে হচ্ছে 7.5। 7.5 দিয়ে 30কে কাটলে কত হয়? 4 হয়। x=4। তাহলে x= যদি 4 হয়, এখানে যদি 4 বসে তাহলে y=1। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত ক্লাস শেষ। এই ম্যাথটা আর এই ম্যাথটা সেম ম্যাথ, দেখেন এই ম্যাথটা সেম ম্যাথ, এটা করে দিয়ে চলে যাবেন। সময় দেব, দেখি কতক্ষণ লাগে। কই গেল? এই ম্যাথটাও আমি পূর্বের কোনো একটা ক্লাসে করাইছি, স্টপওয়াচ চলতেছে, করে দেন। তার আগে আমি একটু কথা বলে যাই সবার শেষে যে 1 নম্বর হচ্ছে আমার ক্লাস, আমার গাইডলাইন, আমার মোটিভেশন সব কিছু যদি ভালো লাগে আমার ক্লাসে একটু শেয়ার দিয়েন আর আপনার বন্ধুদেরকে একটু ইনভাইট দিয়েন। যাদের বিশেষ করে এজ শেষের পথে কিংবা যারা একেবারে অনার্স ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ার আছে, এখন থেকে জবের প্রস্তুতি নিতে চায়, এগিয়ে থাকতে চায়, এখন তারা আসলে আমার ক্লাসগুলো একটু কম বুঝবে। যারা একেবারে নতুন তারা আমার সাথে থাকলে আস্তে 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 1 বছর 2 বছর পরে তারা ভালো একটা পর্যায়ে চলে যাবে। আর বুঝে নিই তো যারা একটু পুরনো ভাই বোন আছে আমার সাথে 6টা মাস 1টা বছর থাকলে তাদের নেক্সট ইয়ার আমি আর কখনো গ্রুপ থেকে বের করব না। তো গেল এই একটা শর্ত। তাহলে আপনাদের ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে আমাদের এখানে নিয়ে আসবেন, একটু ইনভাইট দিবেন, শেয়ার করবেন। আর 2 নম্বর হলো অনেক কষ্ট করে ক্লাস নেই, অনেক সুন্দর করে ইনফরমেশান দেই, প্রচুর তথ্য থাকে, গাদা গাদা তথ্য। আমি একটু সিরিয়াস যাতে আপনাদেরকে অনেক বেশি তথ্য দিতে পারি, বিশেষ করে যাতে আমার ক্লাসগুলো দেখে ক্লাস নোট দিবে তারা যেন অনেক বেশি উপকৃত হয়। এই জন্য 2 নম্বর আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা সবাই আমার ক্লাসের ক্লাস নোট জমা দিবেন। আগে জব পরে সব। শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। আর যাবার আগে অবশ্যই এই ম্যাথটা করে দিয়ে যান। এটা হচ্ছে রিসেট, দেখি কতক্ষণ লাগে, 1 মিনিট সময় দেব। যদি টাইপ করতে কষ্ট হয় এটার অ্যান্সার শুধু কমেন্টে দিবেন ক্লিয়ার বা ডান বা পেরেছি বা করেছি। একজন অ্যান্সার দিলে লাইভ শেষ করে দেবো আজ এই পর্যন্ত। শুভরাত্রি, আগে জব পরে সব।